আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যারা দেখছেন, আমি একটু কাইন্ডলি হাতটা দেখবো যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আল্লাহ তাআলার নাম নিয়ে চমৎকার আজকের এই দিনের বেসিক লেভেল ট্রেনিং প্রোগ্রাম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আশা করছি চমৎকারভাবে পরিবারের সাথে ঈদ কাটিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করেছেন। ঠিক আমরা যখন আমাদের দেশে ঈদকে উপভোগ করছিলাম, আমরা আমাদের পরিবারের সাথে ঈদকে ভাগাভাগি করছিলাম, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনে অসংখ্য মুসলমান নির্যাতিত হচ্ছিল। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব প্রত্যেক ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে ভালো রাখেন, তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকেও হাসি মুখে রাখেন। আমরা সবাই সেটা দোয়া করব। তাদের প্রতি দোয়া করেই আজকের এই প্রোগ্রামটা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো প্রোগ্রামটা মনোযোগের সাথে দেখার এবং বোঝার তৌফিক দান করুন। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঈদের পরের প্রোগ্রামে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকল ডিস্ট্রিবিউটর, আশা করছি আপনারা সবাই ডায়েরি কলম নিয়ে বসেছেন। আমি যদি একটু কাইন্ডলি আপনাদের হাতটা দেখতাম যে আপনাদের ডায়েরি কলম সবাই সাথে আছে কিনা। সবাই ডায়েরি কলম সবাই সাথে আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকে দেখাচ্ছেন, সবাইকে খুব ধন্যবাদ। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে এভাবে ট্রেনিংটাকে গুরুত্ব সহকারে উপস্থাপিত করার জন্য। তো আপনারা যখন ট্রেনিংটাকে গুরুত্ব সহকারে নিবেন, তখন কিন্তু আসলে ট্রেনিং করাতেও মজা লাগে এবং ভিতর থেকে কিছু কথা আসে। আপনারা জানেন আমরা যে ট্রেনিংগুলি করাই, এগুলি আসলে মুখস্থ করা কোনো কথা না। যখন ট্রেনিং করাই তখনই আসলে পর্যায়ক্রমে কথাগুলি আসে। সো আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ কিন্তু আমাদেরকে কিছু জিনিস উপস্থাপিত করতে সহযোগিতা করে। এজন্য আমি আজকে পুরো ট্রেনিং আপনাদের সাথে ইনশাআল্লাহ আছি। আজকে আমাদের পার্ট হচ্ছে বেসিক লেভেল ট্রেনিং। আমাদের সকল ডিস্ট্রিবিউটর যারা এখনো উপস্থিত হয় নাই, আপনারা যারা এখানে সিনিয়র আছেন, আপনার টিমে যারা যেখানে আছেন, সবাইকে দ্রুতই ট্রেনিং উপস্থাপিত হতে বলেন, উপস্থিত হতে বলেন। কারণ আজকে ট্রেনিং এ বেশ কিছু দিক নির্দেশনা পাবে, যেটার মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ তাদের কাজগুলিকে তারা চমৎকারভাবে উপস্থাপিত করতে পারবে, মেনটেন করতে পারবে। এতে আপনাদের উপর ফোর্স অনেকটা কমে যাবে। খেয়াল রাখবেন, আপনার টিমে যারা আছে তাদেরকে যত বেশি আপনি এডুকেটেড করতে পারবেন, যত বেশি আপনি ট্রেনড আপ করাতে পারবেন, আলহামদুলিল্লাহ তারা তত বেশি আগ্রহের সাথে কাজগুলি করতে পারবে এবং তারা খুব ভালোভাবে কিন্তু কাজগুলিকে উপস্থাপিত করতে পারবে। সো আমি শুরু করছি। যদিও আজকে আপনাদের সাথে আমি সারাক্ষণ আছি, ইনশাআল্লাহ তাআলা থাকবো। তো সেই ক্ষেত্রে আমি আবার একটু স্লাইডটা রেডি হই। আপনারা আমার পরিচয় পেয়ে গিয়েছেন, তারপর আমি আসলে আমার পরিচয় দিয়ে নিয়েছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছে আজ থেকে প্রায় 8 বছর আগে, 8 বছর হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি আজকে যে ব্যাপারগুলোকে নিয়ে কথা বলবো সেটাকে একটু উপস্থাপিত করছি। যদিও প্রতিনিয়তই আসলে আমরা জানি যে আসলে টিএনসটা কি জিনিস, তারপর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আসলে হোয়াট ইজ টিএনস। টিএনসটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদেরকে আসলে জানতে হবে যে টিএনসটা কি। প্রত্যেকটা জিনিসের পিছনে আসলে আমরা যেই সূত্রে গাথা, খেয়াল রাখতে হবে প্রতিটা জিনিস আসলে প্রথমত আমাদেরকে জানতে হয় কি। আমরা যখন কিটা ক্লিয়ার হব, তারপরে আমাদেরকে ক্লিয়ার হইতে হয় কেন। যখন আমরা কি জেনে যাব, তারপরে কেন বুঝে যাব, তখন হাউ কিভাবে অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমরা হাউ কিভাবে সেটাকে নিয়ে আগে ভাবি। এটা আসলে আমাদের ভুল। আমরা প্রত্যেকটা জিনিসকে আগে ভাববো কি, সেটা আসলে কি, তারপরে ভাববো সেটা কেন, সেটা আমার জন্য কেন, তারপরে আমি ভাববো এবার কিভাবে করব। তো যখন একটা মানুষ কি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কেন ক্লিয়ার হয়ে যাবে, তখন কিভাবে অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি এই জন্য আবারও বলছি, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আপনারা কিভাবে সেটার পিছনে পরে ছুটেন। আমরা আগে অস্থির হয়ে যাই, আমি কিভাবে করব, আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা। ভাই এগুলি আগে বলার প্রয়োজন নাই। আগে আপনি জানেন আসলে টিএনসটা কি, তারপরে জানেন টিএনসটা কেন। যদি কেনটা ক্লিয়ার হয়ে যান, তাহলে কিভাবে আপনার অটোমেটিকলি হয়ে যাবে। যেমন আমি এস আই মামুন, আমি শহীদুল ইসলাম মামুন, আগে জেনেছি টিএনসটা কি, তারপরে জেনেছিলাম এটা কেন করব। যখন আমি কেন ক্লিয়ার হয়ে গেছি, তখন কিন্তু ভাই আমি আমার সকল কার্যক্রমকে বন্ধ করে দিয়ে কিন্তু আমি নন স্টপ আলহামদুলিল্লাহ তিন সাথে কাজ করছি, যার কারণে আমাকে আজ পর্যন্ত পিছন ফিরে তাকাতে হয় নাই। আলহামদুলিল্লাহ এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ তাআলা আমার বেশ কিছু স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। আমি অসংখ্যবার বিদেশ ভ্রমণ করেছি, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া, লন্ডন, দুবাই বেশ কয়েকবার যাওয়ার আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে। কোম্পানির সাথে সম্পৃক্ত চমৎকার র্যাঙ্ক অর্জন করেছি, কোম্পানির তরফ থেকে লাক্সারি কার ফান্ড অর্জন করেছি, সম্মানিত হয়েছি, কোম্পানির স্পিকার হয়েছি এবং মানুষের কাছে একটা সম্মানিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেটা আসলে আমরা সবসময় সবাই চাই। তো
তাহলে টিএনসির মাধ্যমে সেগুলি করা সম্ভব। এজন্য আমি আগে আপনাদেরকে বলবো যে আগে সঠিক দিকটাকে নির্ধারণ করেন। আমাদের প্রত্যেক সম্মানিত ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা যে কোনো জিনিস, শুধু টিএনসির ব্যাপারেই না, যে কোনো জিনিসে এই 3টা কথা মনে রাখবেন। 1 নম্বরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কেন, প্রথমত হচ্ছে কি, হোয়াট, কি, তারপর হচ্ছে কেন, হোয়াই, তারপরে হচ্ছে হাউ, কিভাবে। তাহলে আমরা উল্টোটা করি, আমরা আগেই চলে যাই কিভাবে, হ্যাঁ আমি কিভাবে করব, আমার দ্বারা কি হবে নাকি, আমি কি পারবো নাকি। এটা তো 3 নম্বরের কথা। 1 নম্বর হচ্ছে কি, আগে সেটা জানেন, হোয়াট ইজ টিএনস, এটা আসলে কি। তারপরে জানেন হোয়াই টিএনস, কেন এটা করব। যখন আপনি কি এবং কেন ক্লিয়ার হয়ে যাবেন, তখন কিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। কারণ আল্লাহ তাআলা সকল রিজিকের মালিক, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি আপনাকে পথ দেখিয়ে দিবেন। এই জন্য আগে আপনি ক্লিয়ার হন কি, তারপরে ক্লিয়ার হন কেন। এই জন্য আমি যে কন্টেন্টস গুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, প্রথমত হচ্ছে হোয়াট ইজ টিএনস, টিএনসটা অ্যাকচুয়ালি কি, তারপরে আলাপ আলোচনা করবো হোয়াই টিএনস, কেন টিএনসটা করব, তারপরে আসলে কিভাবে কাজ করলে আমি নিজেকে সফল করতে পারবো সেটাকে নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিব। তাহলে প্রথম যে কন্টেন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ টিএনস। আসেন, আমরা আসলে জানি যে টিএনসটাকে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি, সেটা আসলে কি, এটা কি জিনিস। আমরা শুধু অনেকেই জানি টিএনস কি শুধুমাত্র একটা পেস্টের কোম্পানি, টিএনস কি শুধুমাত্রই এখানে অনেকে ভুল বুঝতে থাকে যে টিএনস বোধহয় খাদ্য লোক জয়েন করানোর কাজ। না ভাই, একটু ভালো করে আমরা জানি আসলে টিএনসটা কি। তো টিএনসটা গোড়া থেকে জেনে আসি যে টিএনসটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। টিএনস আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে টিএনসি আরো 7 থেকে 8 বছর আগ থেকে কিন্তু কাজ করতেছে। আনুষ্ঠানিকভাবে টিএনসি সারা ওয়ার্ল্ডে কাজ করতেছে 25 বছর যাবত, কিন্তু অনানুষ্ঠানিকভাবে টিএনসি কাজ করতেছে পৃথিবীব্যাপী প্রায় আরো 36 বছর আগ থেকে। তার মানে অনেক প্রাচীনতম একটা কোম্পানির সাথে কিন্তু আমরা জড়িত হয়ে কাজ করছি, যেটা এত বছর যাবত সে পৃথিবীতে স্টাবলিশড হয়ে প্রমাণ করেছে যে না, আসলে টিএনসির গভীরতাটা অনেক বেশি। তো আনুষ্ঠানিকভাবে টিএনসি কার্যক্রম শুরু করেছে 1995 সালে এবং বহির্বিশ্বে ভ্রমণ করা শুরু করেছে 1997 সাল থেকে। 1997 সাল থেকে এই কোম্পানিটা তার চীন থেকে, মূলত সে চীন থেকে তার কার্যক্রম পরিচালনা করে। চীনে সে পুরো 2 বছর কাজ করার পরে 97 সালে সে বহির্বিশ্বে ভ্রমণ করা শুরু করে, এক এক করে এক এক দেশে তার ব্যবসাকে পরিচিত করা শুরু করে। আমাদের দেশে যখন কোম্পানি এই কার্যক্রম শুরু করেছিল তখন ছিল 2004 সাল। আর বাংলাদেশে যখন টিএনস কোম্পানি কাজ করা শুরু করে তখন আমাদের এই বাংলাদেশ সিরিয়ালে থাকে 97তম দেশ হিসাবে। তার মানে বাংলাদেশে টিএনসি প্রবেশ করার আগে আরো 96টা দেশে প্রবেশ করেছে। 97তম দেশ হিসেবে বাংলাদেশে টিএনস কোম্পানি ব্যবসা শুরু করেছে। আপনারা অনেকেই মনে করতে পারেন এটা বাংলাদেশি কোম্পানি, অনেকে মনে করতে পারেন এটা লোক ঠকানো কোম্পানি। এটা আপনার ভুল ধারণা, সে ধারণা থেকে বের হয়ে আসেন। টিএনস এটা প্রতিষ্ঠিত কোম্পানি যেটা সারা বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশে প্রবেশ করেছে 97তম দেশ হিসেবে। তার আগে 96 দেশে কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠিত করছে। এখন আলহামদুলিল্লাহ প্রায় 224টা দেশে ব্যবসাকে পরিচালনা করছে। টিএনস হচ্ছে একটা গ্রুপ অফ বিজনেস। টিএনসির অসংখ্য ব্যবসা আছে, বিভিন্ন আইটেমের বিজনেস আলহামদুলিল্লাহ টিএনসিতে আছে। টিএনসির অসংখ্য ব্যবসাকে একত্রিত করে টিএনস গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে আমরা শুধুমাত্র টিএনসিটাকে প্রোডাক্টের কোম্পানি মনে করলে হবে না, পেস্টের কোম্পানি মনে করলে হবে না, ক্যালসিয়ামের কোম্পানি মনে করলে হবে না। অনেকে মনে করে টিএনসিতে শুধুমাত্র কিছু এই ফুড সাপ্লিমেন্ট আইটেমই আছে। না ভাই, টিএনস হচ্ছে একটা গ্রুপ অফ বিজনেস, তার অসংখ্য আইটেমের ব্যবসা আছে। আমরা সেগুলি ভালো করে জানবো। টিএনসির আছে বিশেষ করে রিয়েল এস্টেট বিজনেস, টিএনসির আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিএনসির আছে হাউজিং প্রজেক্ট, টিএনসির আছে কলেজ, টিএনসির আছে হোটেল ম্যানেজমেন্ট, টিএনসির আছে রিয়েল এস্টেট বিজনেস। এরকম অসংখ্য আইটেমের ব্যবসা টিএনসির আছে। টিএনসির আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের বিজনেসও আছে, টিএনসি ট্রান্সপোর্ট বিজনেসও আছে। টিএনসির অসংখ্য বিজনেসকে একত্রিত করে তৈরি করা হয়েছে টিএনস গ্রুপ। এবং এই আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে কাজ করছি তার মধ্যে আছে আবার 4 ধরনের পণ্য, বিশেষ করে হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার। চমৎকার এই পণ্যগুলিকে ব্যবহার করে আমরা বর্তমানে নিজেকে কি করে সুস্থ রাখতে চাই। ভাই, সুস্থতা আসলে একটা বড় নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত এটা ওই ব্যক্তি বুঝেন যিনি অসুস্থ। যিনি এই করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন তিনি বুঝেন সুস্থতার মূল্য কত। যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় বসে কাতরাচ্ছেন তিনি বুঝেন সুস্থতার দাম কত। যিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন তিনি বুঝেন একটা সুস্থ মানুষ হাঁটতেছে এটা কত বড় নিয়ামত। কিন্তু আমরা যারা সুস্থ আছি তারা হয়তো বুঝতে পারছি না আসলে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ থাকলে কপালটিকে সেজদা করতে পারবেন, বাবা মার খেদমত করতে পারবেন, অন্যের উপকার করতে পারবেন। আর যদি সুস্থ না থাকেন তাহলে তো নিজেই অসুস্থ হয়ে গেলে অন্যের উপর বোঝা হয়ে যেতে হবে। অসংখ্য মানুষ আছে ভাই অসুস্থতা সহ্য করতে না পেরে সুইসাইড করে দুনিয়া থেকে চলে যায়।
তার মানে নিজেকে সুস্থ রাখার জন্য টিএনসি চমৎকারী পণ্যগুলি আমাদের সামনে উপস্থাপিত করেছে, বিশেষ করে হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ারের চমৎকারী প্রোডাক্টগুলো আমাদের সামনে উপস্থাপিত করেছে। এবং টিএনসিকে সার্টিফাইড করেছে কারা? টিএনসিটা সার্টিফাইড কোম্পানি, বিশেষ করে এফডিএ থেকে সনদপ্রাপ্ত হওয়া, বিশেষ করে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন। এফডিএ হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, যেটা আমেরিকান একটা প্রতিষ্ঠান, সেখান থেকে তাকে সার্টিফাইড করা হয়েছে। তার মানে আমরা যেমন বিএসটিআই থেকে অনুমোদন পেলে বাংলাদেশে ব্যবসা করতে পারে খাদ্যের আইটেমগুলি, একইভাবে এফডিএ থেকে সনদপ্রাপ্ত হলে সে সারা বিশ্বে ব্যবসা করতে পারে। তার মানে সারা বিশ্বে ব্যবসা করার চমৎকার লাইসেন্স যিনি প্রদান করেন সেই সংস্থার নাম হচ্ছে এফডিএ। সেই এফডিএ থেকেও টিএনসি কোম্পানির প্রোডাক্টগুলি সার্টিফাইড হওয়া আছে। হিসাব, জিএমপি, আইএসও, আপনারা জানেন মান নিয়ন্ত্রিত অসংখ্য সেক্টর আছে, বিশেষ করে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যে আইএসও থেকে সার্টিফাইড হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানে আন্তর্জাতিকভাবে যেগুলি মান পর্যবেক্ষণ করে মার্কেটে আসেন তাকে সার্টিফাইড করে হচ্ছে আইএসও। সে আইএসও টিএনসির প্রোডাক্টগুলিকে সার্টিফাইড করেছে। সার্টিফিকেট দিয়েছে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা আছে সেখান থেকে দিয়েছে জাতিসংঘ থেকে সার্টিফিকেট। তার মানে টিএনসির প্রত্যেকটা প্রোডাক্ট জাতিসংঘ থেকেও সার্টিফাইড হয়। সো আপনাকে আমাকে বুঝতে হবে যে টিএনসির পণ্যগুলিকে, টিএনসির ব্যবসাটাকে কারা সার্টিফাইড করেছেন সারা পৃথিবীর শীর্ষে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে তারা সার্টিফাইড করেছেন এই টিএনসির চমৎকার প্রোডাক্টগুলিকে। পাশাপাশি টিএনসি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে। অনেকে ভেবে থাকেন হয়তো বা টিএনসি বোধহয় একটা বাংলাদেশি শুধুমাত্র কাজ করে যাচ্ছে। না ভাই, টিএনসি শুধু বাংলাদেশি ব্যবসা করছে না, টিএনসি ব্যবসা করছে সারা বিশ্বে। সারা বিশ্বব্যাপী টিএনসি তার ব্যবসাটাকে পরিচালিত করে যাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং চমৎকারভাবে 200-এর উপরে দেশে তার ব্যবসাটাকে সফলতার সাথে পরিচালিত করছে। এখন টিএনসির ভিশনটা কি? টিএনসির ভিশন হচ্ছে বি এ ভেনগার্ড অফ গ্লোবাল ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তার মানে সে একটা প্রতিনিধিত্ব করবে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে। সারা পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে সেই ডিরেক্ট সেলিং কোম্পানির একটা সংস্থা আছে যেটা নাম হচ্ছে WFDSA। সংস্থাটার নাম হচ্ছে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আমি আবারও বলছি, সারা পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে সেই ডিরেক্ট সেলিং কোম্পানিগুলির একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। তার মানে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আসে আপনি প্রথমত তাকে নক করে দেখতে পারেন সে WFDS এর মেম্বার কিনা। যদি সেই কোম্পানি WFDS এর মেম্বার না হয়ে থাকে তাহলে এগুলি ডিরেক্ট সেলিং এর কোনো সংস্থার মধ্যেই পড়ে না, এগুলি কোনো ডিরেক্ট সেলিং এর গণাই পড়ে না। আপনার আশেপাশে এরকম অনেক কোম্পানি আছে এসে আপনাকে অনেক বড় বড় কথা বলবে, হ্যাঁ টিএনসি নিয়ে আপনাকে ছোট করে অনেক কথা বলবে যে এটা অমুক সেটা চমক। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে যিনি যে কোম্পানির কথা বলছেন ওই কোম্পানির WFDS এর সদস্য কিনা। যদি দেখেন যে কোনো ডিরেক্ট সেলিং এসে আপনাকে ইনভাইট করছে কিন্তু সে WFDS এর সদস্য না, তাকে এক বাক্যে তাকে নিষেধ করে দেন, তাকে গণার বাইরে রাখেন, কারণ এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের কোনো সদস্যই না। কিন্তু আপনারা জানলে খুশি হবেন যে টিএনসিটা হচ্ছে WFDS এর একটা অন্যতম সদস্য। শুধু তাই নয়, আমাদের কোম্পানির যিনি চেয়ারম্যান ডক্টর লি জিনিয়ান, এই ডক্টর লি জিনিয়ান WFDS একটা গুরুত্বপূর্ণ দায়িত্বরত আছেন। তার মানে ভিশনটা হচ্ছে টিএনসি যে সারা পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে এই ডিরেক্ট সেলিং কোম্পানিগুলির মধ্যে অগ্রদূত ভূমিকা পালন করবেন, প্রতিনিধিত্ব করবেন, এবং আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু মিস্টার লি জিনিয়ান করছেন সারা বিশ্বব্যাপী। তার মানে ভিশনটা ক্লিয়ার। মিস্টার লি জিনিয়ানের ভিশনটা হচ্ছে সে সারা পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে তিনি প্রতিনিধিত্ব করবেন, সারা পৃথিবীটাকে প্রতিনিধিত্ব করবেন, এবং তাই কিন্তু করছেন। সো এটার মর্যাদা, এটার ভ্যালু কিন্তু ভাই অনেক লেভেলের মানুষ বুঝবে না। তো যারা বুঝবে না আসলে তাদের সাথে তর্ক করাটাও বোকামি, কারণ আমরা জানি বোকাদের সাথে গাধাদের সাথে তর্ক করাটাও বোকামি। তো যারা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বা WFDS এর মিনিংই যারা বুঝে না তাদের সাথে আসলে এটা নিয়ে কথা বলাটাও ঠিক হবে না। শুধু আপনি নিজেকে বোঝার জন্য বলছি যে টিএনসির ভিশন হচ্ছে সে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং এর মধ্যে সে প্রতিনিধিত্ব একটা ভূমিকা পালন করবে, এবং টিএনসি একটা মিশন নিয়ে কাজ করছে। টিএনসির চমৎকার একটা মিশন আছে, সেই মিশনটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। টিএনসির মিশন কি, সে কোন উদ্দেশ্যে সে সারা পৃথিবীতে কাজ করছে। মিস্টার লি জিনিয়ান এই টিএনসির মাধ্যমে কিন্তু একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই উদ্দেশ্যটা কি, সেই মিশনটা কি আসলে আমরা জানি। এক নম্বরই হচ্ছে প্রোভাইড গ্লোবাল কনজিউমার উইথ কোয়ালিটি প্রোডাক্ট। সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে, সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যে কাস্টমার গুণগত মান যাচাই করে ভালো মানের পণ্য ব্যবহার করবে। ভাই কথাটা আবারও বলছি, আমাদের এখানে যারা শ্রদ্ধেয় সম্মানিত ডিস্ট্রিবিউটর আছেন তারা ভালো করে কথাটা বুঝেন। টিএনসি কোন উদ্দেশ্যে কাজ করছে? টিএনসির উদ্দেশ্য হচ্ছে সে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা ভালো মানের পণ্য ব্যবহার করে। যেমন আমি এক্সাম্পলের জন্য আপনাদেরকে বলছি,
উদাহরণের জন্য বলছি, আপনারা উদাহরণটা ভালো করে বুঝে নেন। যেমন আপনারা জানেন অলরেডি কোম্পানি আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং চালু করেছে। আমাদের প্রথম পণ্য কোম্পানি আমাদেরকে হাতে দিয়েছেন, চমৎকার প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের ক্যাপিলিয়াস ওরিজাসিটি বা শ্যাম্পু। চমৎকার কাজ করছে। খেয়াল করে দেখেন, আমাদের কোম্পানি যখন শ্যাম্পুটা বাজারে আনতেছিলেন আমাদের বাংলাদেশ উৎপাদন করে, তার আগেই কিন্তু কাস্টমার ওয়েট করছে কবে শ্যাম্পুটা আসবে, কবে শ্যাম্পুটা আসবে। কিন্তু আপনি ট্রেডিশনালি চিন্তা করে দেখেন, একটা শ্যাম্পু যখন কোম্পানি বাজারজাত করে, সেটাকে টিভিতে অ্যাড দেখাইতে হয় 6 মাস 1 বছর। 1 বছর পরে মানুষ শ্যাম্পুটা জানে, তারপরে কেনাকাটা শুরু করে, 2 বছর পরে যা মানুষ শ্যাম্পু ব্যবহার করা শুরু করে। আর আমাদের ডিরেক্ট সেলিং এ সুবিধাটা হচ্ছে যে প্রোডাক্ট বাজারে আসার আগে কাস্টমার হা করে বসে আছে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। যখনই পণ্যটা সাথে সাথে হেড অফিসে ঢুকলো, ঢুকার সাথে সাথে আপনারা দেখেছেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কোম্পানির প্রথম লটটার সাথে সাথে শেষ হয়ে গেছে। দ্বিতীয় লটের মালামাল আবার ঢুকে, সেটাও প্রায় শেষ মুহূর্তে। তার মানে একটা ডিরেক্ট সেলিং এর টার্গেট হচ্ছে সে সারা পৃথিবীতে এমন কিছু কাস্টমার আগে থেকে ক্রিয়েট করে রাখবে যারা গুণগত মান যাচাই বাছাই করে ভালো মানের পণ্য ব্যবহার করবে। আর সেটাই কিন্তু এখন হচ্ছে। তার মানে টিএনসি এখন যে কোনো পণ্য বাজারজাত করবে, সেটা দ্রুত মার্কেটিং হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রথম মিশন, প্রথম টার্গেট, যে ভালো মানের পণ্য যারা ব্যবহার করতে চায়। টিএনসির পণ্য সবার জন্য না, টিএনসির পণ্য 750 কোটি লোকের জন্য না, টিএনসির পণ্য বাংলাদেশে 18 কোটি লোকের জন্য না। টিএনসির পণ্য ওই ব্যক্তিদের জন্য যারা ভালো মানের পণ্য ব্যবহার করতে চায়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে সে এডুকেশনাল একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে মিস্টার লি জিননের চমৎকার থাকো। সেটা হচ্ছে সে এডুকেশনাল সেক্টরকে মানুষকে শিক্ষিত করা, এই ব্যাপারটা সে টার্গেট নিয়েছে। দেন 3 নম্বর যেটা করছে সেটা হচ্ছে লাইফ কোয়ালিটি, আপনার জীবনের মানটাকে উন্নয়ন করা। টিএনসি টার্গেট হচ্ছে জীবনের মান উন্নয়ন করা। তার মানে যেই লোকটা আগে কারোর সামনে কথা বলতে পারতো না, সেই লোকটা কিন্তু এখন অনেকগুলি মানুষের সামনে দাঁড়িয়ে সেমিনার করাচ্ছে, ট্রেনিং করাচ্ছে। যে লোকটা আগে কারোর সামনে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারতো না, সে এখন কাউন্সিলিং করছে। যে ছেলেটা আগে লুঙ্গি আর গেঞ্জি পরে রাস্তায় হাঁটতো, টি শার্ট পরে হাঁটতো, সেই ছেলেটা এখন কোট টাই শুটিট বুটিট হয়ে হাঁটতেছে। তার মানে তার জীবনের যে মানটাকে, এটাকে উন্নয়ন করার টার্গেট নিয়েছে মিস্টার লি জিনন। তার মানে বাছাই করা কিছু লোকের জীবনের মানটাকে উন্নয়ন করা হচ্ছে তার টার্গেট। 4 নম্বর যে টার্গেট মিস্টার লি জিনন নিয়েছেন সেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষগুলিকে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে নিয়ে আসা। আপনি খেয়াল করে দেখেন, যখনই আমরা কোনো আন্তর্জাতিক প্রোগ্রামে একত্রিত হই, তখন সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক আমরা একত্রিত হই। আর যখন প্রত্যেকের গায়ে এক রকমের গেঞ্জি থাকে, এক রকমের টি শার্ট থাকে, একই রকমের ড্রেস থাকে যে টিএনসির, তখন একে অপরের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। কে কোন দেশের সেটা ফ্যাক্ট না, প্রত্যেকে টিএনসি ডিস্ট্রিবিউটর, সেটাই সবাই শ্রদ্ধা করে সম্মান করে। তার মানে টিএনসির মিশন হচ্ছে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে। 2 নম্বর হচ্ছে শিক্ষিত করা, তৃতীয়ত জীবনের মানটাকে উন্নয়ন করা, চতুর্থত সবার ভিতরে একটা আন্তরিকতা তৈরি করা। এই চমৎকার মিশন নিয়ে মিস্টার লি জিনন কাজ করছে। তার মানে আমরা প্রায় এক বাক্যে জানি যে টিএনসি হচ্ছে আমরা একটা কোম্পানি যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। 1997 সালে সারা বিশ্ব ভ্রমণ করা শুরু করেছে, যেটা হচ্ছে গ্রুপ অফ বিজনেস, একটা চমৎকার গ্রুপ অফ কোম্পানি হিসেবে কাজ করছে, যার অসংখ্য আইটেমের ব্যবসা আছে। আর এই ব্যবসার মধ্যে আমরা একটা সেক্টরে কাজ করছি, যেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। আর সেখানে কোম্পানি আরো 4 ক্যাটাগরির পণ্য তৈরি করেছেন: হেলথ, ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার। চমৎকার কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলিকে সার্টিফাইড করেছেন বিভিন্ন সেক্টর থেকে, এফডিএ, হিসাব, জিএমপি, আইএসও এবং হালাল সার্টিফিকেট। প্রত্যেকটা প্রোডাক্ট আবার হালাল সার্টিফাইড করা হয়েছে শরীয়ত সম্মত অবস্থায়, এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করছে। পাশাপাশি ভিশন হচ্ছে সারা পৃথিবীর ডিরেক্ট সেলিং এ প্রতিনিয়ত ভূমিকা পালন করবে। এবং যে মিশনটা নিয়ে কাজ করছে, সেই মিশনটা হচ্ছে সে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা কোয়ালিটি পণ্য ব্যবহার করতে চায়, এবং যারা তাদের জীবনের মানটাকে উন্নয়ন করতে চায়, তারা শিক্ষার ব্যবস্থাটাকে উন্নত করতে চায়। পাশাপাশি তারা তাদের সব চমৎকারভাবে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করতে চায়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, আমার সম্মানিত ডিস্ট্রিবিউটর, আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, যদি আপনি সমাজের জন্য কিছু করতে চান, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি সমাজের জন্য কিছু করতে চান, বলেন তো দেখি আপনি কোন কাজটা করবেন? এখন আপনি অসংখ্য ডিস্ট্রিবিউটর অসংখ্য উত্তর দিবেন। আমি যেটা বুঝি, এভারেজ যদি আপনি সমাজের জন্য কিছু করতে চান, তাহলে আপনি সমাজের মানুষকে শিক্ষিত করে দেন। কারণ মনীষীরা বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দিব। তার মানে শিক্ষিত একটা মা শিক্ষিত একটা জাতি তৈরি করতে পারে। এখন আপনি যদি সমাজের জন্য কিছু করতে চান, তাহলে আপনি সমাজের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করে দেন। অতীতের অসংখ্য সমাজসেবী যারা ছিলেন, তারা স্কুল কলেজ নির্মাণ করেছেন, তারা মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছেন, তারা বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। মিস্টার লি জিনিয়ানও এই টিএনসির মাধ্যমে মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছেন। এই জন্য মিস্টার লি জিনিয়ান টিএনসির মাধ্যমে স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করেছেন। তারপরে আসেন, আপনি যদি সমাজকে উন্নত করতে চান, তাহলে আপনাকে মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে।
তার স্বাস্থ্যকে সুন্দর রাখার ব্যবস্থা করতে হবে। এর জন্য অতীতে অসংখ্য মনীষীরা যারা সমাজসেবা করেছেন তারা বিনা খরচে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন, তারা দাতব্য চিকিৎসালয় তৈরি করে দিয়েছিলেন। ঠিক মিস্টার লি জিনান ওই চিকিৎসা সেক্টরটাকে উন্নত করছে সমাজকে উন্নত করার জন্য। তার মানে আপনি খেয়াল করে দেখেন, মিস্টার লিজন যেহেতু সমাজের জন্য করতে চাচ্ছেন, এই জন্য কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে চাচ্ছেন, তিনি স্বাস্থ্য সেবাটাকে উন্নত করতে যাচ্ছেন, পাশাপাশি আপনার জীবনের মানও চেঞ্জ করে দিচ্ছে, আপনার অবস্থাটাকে পরিবর্তন করে দিচ্ছে। তার মানে সমাজের জন্য যদি কেউ বলে থাকে যে খুব ভালোভাবে সাপোর্ট করছে, আমি বলবো মিস্টার লিজিনান টিএনসির মাধ্যমে সমাজকে উন্নত করার চেষ্টা করছে। এটা আপনি বুঝে হলে ভাই বুঝপাতা, না বুঝে তেজপাতা, আপনি বুঝে নেন আসলে আপনি এটা কোনটা বুঝবেন, আসলে সে কি চাচ্ছে, তার টার্গেটটা কি। এবং এই যে টিএনসটা আমরা বুঝলাম যে আসলে টিএনসটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সুন্দর করতে পারি। তাহলে এবার আসেন টিএনসটা আমি কেন করব, টিএনসিটা আমার কেন দরকার। আমার তো ভাই আরো অনেক কার্যক্রম থাকতে পারে, ব্যবসা থাকতে পারে। আজকে এখানে আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছেন, যিনি অন্য চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। এখন আপনাকে কিন্তু বলা হয় নাই যে আপনি সকল কাজ বাদ দিয়ে আপনি টিএনসি করেন, এটা আপনাকে বলা হয় নাই। যারা এখানে চাকরিজীবী আছেন তারা চাকরির ফাঁকে ফাঁকে কেনার সময় দিয়ে টিএনসি করতে পারছেন। যারা এখানে শিক্ষকতার পেশায় আছেন তারা শিক্ষার পাশাপাশি টিএনসিটাকে করতে পারছেন। যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসার পাশাপাশি আমাদের টিএনসিতে সময় দিতে পারছেন। যারা এখানে চিকিৎসক আছেন তারাও চিকিৎসা সেবার পাশাপাশি আমাদের টিএনসির মাধ্যমে মানুষকে সেবা দিতে পারছেন। তাহলে আসেন আমরা মূলত আলাপ আলোচনা করি যে আসলে আমরা টিএনসিটা কেন করব, ওয়াই টিএনস। আরো তো অনেক কাজ আছে, তার পাশাপাশি টিএনসি কেন করবো। এক নম্বরে আমি যে কারণে টিএনসি করছি, প্রথমত হচ্ছে লো স্টার্টআপ কস্ট। টিএনসি করতে গেলে তেমন বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি আজকাল ছোটখাটো যত ব্যবসা বলেন, যে কোনো ব্যবসা বলেন, আপনাকে কিন্তু একটা ভালো মানের মূলধন নিয়ে নামতে হয়, আপনাকে ইনভেস্ট করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ টিএনসি করতে গেলে যদি কেউ বলে টিএনসি করতে গেলে এত বেশি টাকার প্রয়োজন, ভাই সে মিথ্যা বলছে। টিএনসি করতে গেলে এত বেশি টাকার প্রয়োজন হয় না। টিএনসি করতে গেলে প্রয়োজন শুধু একটা ইচ্ছা শক্তি। আপনার টিএনসি করতে গেলে প্রয়োজন হচ্ছে একটা ইচ্ছা শক্তি। আপনি ইচ্ছা শক্তি নিয়ে কাজ করেন তাহলে টিএনসি করা সম্ভব। এখন টিএনসি আপনি কেন করবেন? কারণ টিএনসি লো স্টার্টআপ কস্ট, অল্প দিয়ে শুরু করা যায়, অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। একেবারে যে কোনো একটা মানুষ সিদ্ধান্ত নিয়ে টিএনসি শুরু করতে পারে। এই জন্য প্রথমত আমরা টিএনসি করবো, কারণ আরো অসংখ্য ব্যবসা আছে, ওই সমস্ত ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু টিএনসি করতে গেলে কোনো টাকার প্রয়োজন হয় না। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। দ্বিতীয়ত হাই রিটার্ন। এখানে রিটার্ন পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনি ট্রেডিশনাল সিস্টেমে 1 কোটি টাকা 50 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 50,000 টাকা ইনকাম করা যায় না। তার মানে 1 কোটি 50 লাখ ইনভেস্ট করে 50,000 টাকা রিটার্ন আসে না। কিন্তু টিএনসিতে অল্প দিয়ে বেশি পাওয়ার সুযোগ আছে, কারণ এখানকার সিস্টেমটাই হচ্ছে তা। তাহলে এমন কি ব্যবসা আছে যে আপনি অল্প দিয়ে শুরু করে বেশি পাবেন? ভাই আমাদের এলাকায় আমি গত 1 বছরে দেখলাম এক একটা দোকান 3 থেকে 4 বার পরিবর্তন হতে। আমি প্রথমত দেখেছিলাম আমাদের এলাকায় একটা দোকান দিয়েছে, ওই ব্যক্তি টেলার্স বা বিভিন্ন কাপড় চোপড় নিয়ে দোকানটা শুরু করেছে। 6 মাস পরে সেই দোকানটা হয়ে গেছে মুদি দোকান। টেলার্সের দোকান 6 মাস পরে হয়ে গেছে মুদি দোকান। তার মানে ব্যবসা উনি টিকতে পারে নাই। মুদি দোকানদার আবার 3 মাস ব্যবসা করলেন, 3 মাস ব্যবসা করার পরে ওই মুদি দোকানটা এখন হয়ে গেছে ফার্মেসি। তার মানে মুদি দোকানদারও কিন্তু টিকতে পারলো না। আমি জানি না এই ফার্মেসি হলো আবার কতদিন টিকতে পারে। তার মানে ব্যবসা আপনি দেখবেন আপনার এলাকায় বলেন, বাজারে বলেন, আগে ছিল ফার্মেসি এখন হয়ে গেছে মুদি দোকান, আগে ছিল মুদি দোকান এখন হয়ে গেছে জুতার দোকান। প্রত্যেকটা ব্যবসায় ভাই মানুষকে টাকা খাটিয়ে বসে থেকে স্টে করতে হয়, ওয়েট করতে হয়, সে তেমন কোনো রিটার্ন এখান থেকে পায় না। কিন্তু টিএনসি হাই রিটার্ন পাওয়ার যথেষ্ট সুযোগ আছে, শুধু আপনার ধৈর্য ধারণ করে নির্দিষ্ট সময় আপনাকে এখানে ব্যয় করতে হবে। এরপরে আসেন টিএনসি কেন করব? নো রিস্ক, এখানে কোনো ঝুঁকি নাই। আপনি বর্তমানে যত ধরনের ব্যবসা বলেন খেয়াল করে দেখেন ঝুঁকি আছে। এই রমজান মাসে অসংখ্য ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে টাকা ধারে নিয়ে সুদে নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেছে, জুতার ব্যবসা শুরু করেছে, কিন্তু তারা যথেষ্ট রিস্কে আছে, তারা ওই পরিমাণ সেল করতে পারে নাই। অসংখ্য জুতার দোকানদার মাথায় হাত দিয়ে বসে আছে, অসংখ্য কাপড় ব্যবসায়ী মাথায় হাত দিয়ে বসে আছে। এই লকডাউনের সময় তাদের যেরকম বেচাকিনি হওয়ার কথা ছিল ওরকম বিক্রি সে করতে পারে নাই। তার মানে তারা একটা ঝুঁকির মধ্যে ব্যবসা করেছে। প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি আছে, ফার্মেসির ব্যবসায় ঝুঁকি আছে, ফলের ব্যবসায় ঝুঁকি আছে, কাপড়ের ব্যবসায় ঝুঁকি আছে, রড সিমেন্টের ব্যবসায় ঝুঁকি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার টিএনসির ব্যবসায় কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, কারণ এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, এই জন্য আপনার ঝুঁকি নাই, টেনশন নাই। আপনি এখানে করলে পাবেন, না করলে নাই, তার মানে কোনো টেনশন নাই। আপনি এখানে ইনভেস্ট করছেন আপনার টাইম, যেই টাইমগুলি আপনি ইনভেস্ট করবেন ফেসবুকে বসে, চ্যাটিংয়ে বসে, গেমসে বসে, আর আপনি এখানে সেই টাইমটাকে ব্যয় করে কিন্তু আপনার চমৎকার ইনকাম করার সুযোগ আছে। তার কারণে এখানে কোনো রিস্ক নাই, ঝুঁকি নাই। এই জন্য আমি টিএনসি করবো। কেন টিএনসি করবো? ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার।
আপনি এখানে সুবিধা মতো সময় দিয়ে বিজনেস করতে পারবেন। আপনি যদি বাজারে এখন বড় ধরনের ব্যবসা দেন, আপনাকে সকাল 9টায় দোকান খুলে বসতে হবে, রাত্র 9টা পর্যন্ত বসে থাকতেই হবে আপনাকে। আপনি শাটার বন্ধ করে দিলে ব্যবসা বন্ধ। তার মানে বাধ্যতামূলক আপনাকে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত দোকান খুলে বসে থাকতেই হবে। কিন্তু টিএনসি করতে গেলে আপনাকে ওরকম কোনো নির্দিষ্ট টাইম টিএনসিতে দেওয়ার প্রয়োজন নাই। আপনার যেই সময়টা আপনি সুবিধা মনে করেন, সেটা হতে পারে সকালে, হতে পারে দুপুরে, হতে পারে বিকেলে, হতে পারে সন্ধ্যার পর, ঠিক যেই সময়টাকে আপনি মনে করেন এই সময়টা আপনার জন্য ফ্লেক্সিবল, আপনি সেই সময়টাকে টিএনসিতে দিয়ে আপনি চমৎকার এখান থেকে চমৎকার অর্জন করতে পারেন, আপনি সফল হতে পারেন। সো আমি এই জন্য টিএনসি করবো, কারণ টিএনসি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারের মাধ্যমে করা যায়। টিএনসি এর জন্য করবো, নো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নিডেড, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই। আপনি বাজারে যত ধরনের ব্যবসা বলেন, প্রত্যেক ব্যবসা করার জন্য আপনার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি জুতার ব্যবসা বলেন, আপনি কাপড় চোপড়ের ব্যবসা বলেন, আপনি ওষুধের ব্যবসা বলেন, প্রত্যেকটা ব্যবসা করার আগে আপনাকে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু চেঞ্জ করার জন্য আপনাকে পূর্ব থেকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। চেঞ্জ গ্রুপই আপনাকে অভিজ্ঞ করে নিবে, এখানে ট্রেনিং সেমিনার করিয়ে আপনাকে তারাই অভিজ্ঞ করে নেবে। শুধু দরকার হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নিয়ে আপনি এখানে শুরু করতে পারেন গ্লোবালি বিজনেস। আমি টিএনসি এর জন্য করবো, কারণ টিএনসি সারা বিশ্বব্যাপী করা সম্ভব। আপনি আজকে ট্রেডিশনাল সিস্টেমে কোনো ব্যবসা শুরু করেন, আপনি আপনার এলাকা ছাড়া ব্যবসা করতে পারবেন না। আপনি দোকানটা যে বাজারে দিয়েছেন, এই বাজারের বাইরে ব্যবসা করতে পারবেন না। কিন্তু টিএনসি ব্যবসা আপনি সারা পৃথিবী জুড়ে করতে পারবেন। আপনি সারা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি প্রত্যেকের সাথে টিএনসি ব্যবসাকে পরিচালিত করতে পারবেন এক সফটওয়্যারের মাধ্যমে, এক আইডির মাধ্যমে। তার মানে ব্যবসা চমৎকারভাবে সুযোগ করে দিচ্ছে আমাদেরকে সারা বিশ্বব্যাপী করার জন্য। এই জন্য আমি টিএনসিতে ব্যবসা করবো। তারপর আসলে কেন টিএনসি করবো? টিএনসি করবো এখানে সম্মানিত হওয়া যায়। টিএনসি করলে যথেষ্ট সম্মানিত সুযোগ আছে। আপনি দেখেন বাজারে অসংখ্য বড় বড় ব্যবসায়ী যাকে অনেকে চিনেই না, কিন্তু টিএনসির বড় বড় লিডারদেরকে সবাই চিনে, সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। ওনাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। যদিও আপনি সম্মানটা করা বাধ্যতামূলক না, কিন্তু সবাই অন্তর থেকে শ্রদ্ধা করে। টিএনসির প্রত্যেকটা লিডারকে ডিস্ট্রিবিউটর অন্তর থেকে শ্রদ্ধা করে এবং মন থেকে তারা বলে ওঠে আই লাভ অমুক স্যার, বলে ওঠে। কিন্তু দেখেন বড় বড় রাজনীতিবিদ বলেন, বড় বড় সচিব বলেন, সচিবদের কথা ধরেন, সামনে কিন্তু শ্রদ্ধা করে, পেছনে গালি দিয়ে কথা বলে। কিন্তু এখানে সম্মানিত সুযোগ আছে, এখানে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। দেন আমি কেন টিএনসি করবো? ফুলফিল ইউর ড্রিম। আপনার জীবনে যে স্বপ্নগুলি আছে, সেই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করা সম্ভব এই সেক্টরে থেকে। এই সেক্টরে এসে অসংখ্য মানুষ তার জীবনের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করেছে এই টিএনসির সাথে সম্পৃক্ত হয়ে। এখন সমস্যা হয়ে গেছে, আসলে আমরা যে সময়টা আসলে এখান থেকে দিয়ে সেটা করা সম্ভব, সেই সময়টা আমরা দিতে রাজি হই না। আমরা সবাই এত বেশি অধৈর্যশীল হয়ে গেছি যে আমরা অল্প সময় সবকিছু পেতে চাই। একটা চকলেট আমাদেরকে খেতে দিলে আমরা চুষে খাই না, আমরা চিবিয়ে খেয়ে ফেলি। চকলেটটা চুষে খাওয়ার ধৈর্য আমাদের নাই। আমরা সবকিছু চাই, অল্প সময় কেন পাই না? কিন্তু ভাই টিএনসি করার জন্য আপনাকে নির্দিষ্ট পর্যন্ত সময় আপনাকে টিএনসি দিতে হবে, মিনিমাম 1.5 থেকে 2টা বছর। আমি বলবো 1.5 থেকে 2টা বছর মিনিমাম আপনি নিয়ম অনুযায়ী যদি আপনি টিএনসি দিয়ে যান, আপনি টিএনসির মূল লাইনটা কিন্তু ধরে ফেলতে পারবেন, আপনি মূল জায়গায় চলে আসতে পারবেন। আজকে আমি 8 বছর 1 মাস টিএনসিতে আলহামদুলিল্লাহ সময় দিচ্ছি। আল্লাহ তাআলা আমার স্বপ্নগুলোকে যথেষ্টভাবে এখান থেকে বাস্তবায়িত করছেন। এজন্য আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য টিএনসি করছি। তাহলে আসেন আমরা একটু ভালো করে জানি। প্রথমত জানলাম হোয়াট ইজ টিএনসি, টিএনসি অ্যাকচুয়ালি কি। দ্বিতীয়ত আমরা জানলাম কেন টিএনসি করব। আমরা আবার এক নজরে দেখে আসি কেন টিএনসি করব। টিএনসি করব কারণ এখানে অল্প দিয়ে শুরু করা যায়, এখান থেকে ইনকাম আসে বেশি, এখানে কোনো ঝুঁকি নাই, এখানে সুবিধা মতো সময় নিয়ে কাজ করা যায়, এখানে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, এখানে বিশ্বব্যাপী কাজ করতে পারবো, এখানে সম্মানিত হওয়ার সুযোগ আছে এবং এখানে আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন এত কিছু হলেই তাহলে সবাই কেন টিএনসি করে না? আসলে ভাই টিএনসি করার জন্য আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে সততা। আপনি যখন সৎ থেকে কাজ করবেন তখন আপনি এই সম্মান, যে জিনিসগুলির কথা বললাম এগুলো সবকিছু পাবেন। আর আপনার ভিতরে যদি অসততা থাকে, আপনার ভিতরে যদি প্রতারিত করার, ধোঁকাবাজি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি বেশি দিন টিএনসিতে টিকতে পারবেন না। আপনি যত বড় র্যাঙ্কই থাকেন না কেন, আপনাকে একদিন না একদিন টিএনসি ছেড়ে দিতেই হবে, কারণ আপনি সৎ না, আপনি অসৎ একজন ব্যক্তি। অসৎ ব্যক্তি কখনো টিএনসিতে টিকে থাকতে পারবে না। আপনি খেয়াল করবেন যত মানুষ টিএনসি ছেড়ে চলে গেছে, যারাই আপনাকে দূর থেকে বলে টিএনসি ভালো না, টিএনসি অমক, টিএনসি তমক, খোঁজ নিয়ে দেখেন তার চরিত্রের সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখেন সেটা প্রতারক, খোঁজ নিয়ে দেখেন সেটা ধোঁকাবাজ, খোঁজ নিয়ে দেখেন সে টিমের টাকা মেরে চলে গেছে, খোঁজ নিয়ে দেখেন সে টিমের পিপি মেরে চলে গেছে, খোঁজ নিয়ে দেখেন তার কাছ থেকে অসংখ্য মানুষ টাকা পাবে, এই জন্য সে টিএনসি ছেড়ে চলে গেছে। টিএনসি থাকার জন্য, টিএনসি করার জন্য আপনাকে অনেস্ট হতে হবে, সৎ থাকতে হবে। আপনি খেয়াল করে দেখেন টিএনসি যদি সফল নাও হওয়া যেত, তাহলে আমরা কেন আছি টিএনসিতে? আমরা তো আর মিস্টার লি জিনের সন্তান না যে তার পক্ষ থেকে আমরা টিএনসিতে ব্যবসা করে যাচ্ছি। ভাই আমরাও বাংলাদেশি,
আমরাও এখানে ব্যবসা করছি, ব্যবসার সুযোগ আছে বিদায়। সো আপনি সৎ থেকে কাজ করে যান, টিএনসি থেকে আপনি অনেক কিছু পাবেন। আর আপনি অসৎ হবেন, ধোঁকাবাজ হবেন, আপনি টিএনসিকে তখন কষ্ট মনে হবে আপনার কাছে। কারণ খেয়াল করে দেখেন, একটা অস্ত্র, একটা ছুরি যখন আপনি ডাক্তারের হাতে দিবেন, ওই ছুরিটা দিয়ে ডাক্তার কিন্তু রোগী বাঁচাবে, অপারেশন করে রোগীকে বাঁচানোর চেষ্টা করবে। আর সেই ছুরিটা যদি আপনি ডাকাতের হাতে দেন, ডাকাত কিন্তু মানুষকে মারবে। খেয়াল করে দেখেন, আবারও বলছি, একই অস্ত্র, একটা ছুরি, এই ছুরিটা যদি আপনি ডাক্তারের হাতে দেন, ডাক্তার মানুষকে বাঁচাবে। আর যদি সেই ছুরিটা আপনি ডাকাতের হাতে দেন, সে মানুষকে মারবে। তাহলে ছুরি কিন্তু একটাই, কার হাতে গেল নির্ভর করছে তার উপর তার ব্যবহার। ডাক্তার হাতে গেলে ছুরিটা হয়ে যাবে একজন মানুষের জন্য উপকারী বস্তু, আর যখন ডাকাতের হাতে যাবে তখন সেটা হয়ে যাবে একটা অপকারী বস্তু। একই ব্যাপার, টিএনসি হচ্ছে একটা অস্ত্রের মতো, টিএনসি হচ্ছে একটা প্ল্যাটফর্ম। যদি সৎ লোকের হাতে টিএনসি পড়ে, তাহলে টিএনসি হয়ে যাবে একটা উপকারী জায়গা। আর যদি টিএনসি অসৎ লোকের হাতে পড়ে, তাহলে টিএনসিটা হয়ে যাবে একটা ক্ষতিগ্রস্ত জায়গা। এই জন্য ক্ষতিগ্রস্ত ওই লোকেরাই বলে, যেই লোকেরা আসলে নিজেরা প্রতারক, ধোঁকাবাজ, অসৎ, আমি এদেরকে ধোঁকাবাজ বলবো। আর যে লোকগুলি সৎ, অনেস্ট, তারা বলে টিএনসি ইজ দ্য বেস্ট, টিএনসি এটা বেস্ট প্ল্যাটফর্ম। আমি এই জন্য বলবো যে এখানে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত যথেষ্ট ডিস্ট্রিবিউটর আছেন, যারা জুমে আজকে লাইভ প্রোগ্রামটা উপস্থাপিত করছেন এবং যারা ফেসবুক লাইভে আছেন, আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, টিএনসটা হচ্ছে একটা অস্ত্র আপনার জন্য। আপনি সৎ হয়ে থাকলে টিএনসটা আপনার জন্য হবে একটা উপকারী জায়গা, আপনি অসৎ ব্যক্তি হয়ে থাকলে টিএনসিটা হবে আপনার জন্য ক্ষতিগ্রস্ত জায়গা। সো টিএনসি জায়গা ঠিক আছে, আপনি কোন মেন্টালিটি সেটাকে ঠিক হন। সো টিএনস করলে আমরা এই সুবিধাগুলি পেতে পারি, আসেন সেই অনুযায়ী আমরা আমাদেরকে কাজ করবো। সো আমাদের চোখে অসংখ্য স্বপ্ন আছে, স্বপ্নকে বাস্তবায়িত কিন্তু আমাদেরকে করতে হবে। আপনার স্বপ্নে পাড়া দেওয়ার জন্য, পা দেওয়ার জন্য আপনার আশেপাশে অসংখ্য লোক আছে ভাই। যখন দেখবে আপনি টিএনসি করে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে ফেলছেন, তখন আশেপাশে কিছু লোক আসবে, সে আপনার স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবে, আপনার স্বপ্নে পা দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আপনি খেয়াল করে দেখেন, এটা আমাদের এই অঞ্চলের মানুষের একটা মন মানসিকতা, আমি পাই না তাতে কি হয়েছে, তোকে পাইতে দিব না, এই মন মানসিকতা বড় হয়। আমি পাই না তাতে কি হয়েছে, তোকে পেতে দিব না। ছোটবেলা থেকে খেয়াল করে দেখেন, ছোটবেলা আপনারা দেখেছেন যখন বাচ্চারা মাঠের মধ্যে ঘুড়ি উড়ায়, একটা ঘুড়ি যখন কেটে চলে আসে, তখন এই ঘুড়ির পিছনে অসংখ্য ছেলেরা ছুটে। যখন একজনই ঘুড়িটা হাতে পায়, তখন অন্য ছেলেদের টার্গেট থাকে সেটাকে নষ্ট করে ফেলা, আমি পাই না এজন্য তোকে পেতে দিব না। একইভাবে খেয়াল করে দেখেন, ছোটবেলায় অসংখ্য গাছে ফল হয়, আমি খেতে পারি না এজন্য গাছের গোড়া থেকে কেটে দেওয়া হবে। মানুষ পরেরটাকে নষ্ট করার চেষ্টা করে। তো আপনার আশেপাশে এরকম অসংখ্য লোক আপনি পাবেন, যারা আপনার স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করছে। আসেন, আপনার স্বপ্নকে ধ্বংস করার জন্য তারা কি কি অস্ত্র ব্যবহার করতে পারে? এক নম্বর অস্ত্র তারা আপনাকে বলবে, তোমার দ্বারা হবে না, তুমি এটা পারবা না। এটা হচ্ছে প্রথম কথা তাদের। যখন কেউ আপনাকে এই কথা বলবে, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না, বুঝবেন সেই প্রথম শত্রু আপনার, যে আপনার স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করছে। কারণ সে কিভাবে বুঝলো আপনি পারবেন না? আপনি পারবেন না কি পারবেন না এটা জানে আপনার আল্লাহ আর আপনি, এটা উনি জানার কে? তো যে ব্যক্তি আপনাকে বলবে তোমার দ্বারা হবে না, তুমি এটা পারবা না, এ হচ্ছে আপনার এক নম্বর শত্রু। এক নম্বর কথা সেটা বলবে। দুই নম্বর তাদের কথা হবে, ও আচ্ছা এই কোম্পানিতে গেছো, এই কোম্পানিটা ভালো না। এটা হলো তার দুই নম্বর অস্ত্র, সে আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে। তার মানে আপনি খেয়াল রাখবেন, এই প্রশ্নগুলি, এই কথাগুলি যিনি আপনাকে বলবে, বুঝতে হবে সেই আমার স্বপ্নকে ধ্বংস করার জন্য আসছে, সে আমার স্বপ্নকে পায়ে মুড়িয়ে দিতে আসছে। ভাই, টিএনসি যারা করে তারা ফান করার জন্য টিএনসি করে না, টিএনসি যারা করে তারা টাইম পাসের জন্য টিএনসি করে না। টিএনসির প্রত্যেকটা ছেলে মেয়ের চোখের মধ্যে স্বপ্ন লুকায়িত আছে। টিএনসির ছেলে মেয়ের চোখের গুলি তাকিয়ে দেখবেন, এক একজনের চোখে আগুনের মতন গোলা ঝুলতেছে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের চোখের মধ্যে স্বপ্ন আছে, কি করে তারা স্বপ্নগুলিকে বাস্তবায়ন করবে। টিএনসি কোনো ফালতু লোকের কাজ না, টিএনসি কোনো উচ্ছৃঙ্খল ছেলের কাজ না। টিএনসি ওই ছেলেমেয়েরা করে যারা তাদের বাবা মার স্বপ্নকে নিয়ে চিন্তা করে। টিএনসি ওই ছেলেমেয়েরা করে যারা তার ফিউচারটাকে নিয়ে ভাবে। টিএনসি ওই বাবা করে যে তার সন্তানের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে চায়। তো টিএনসির পিছনে অসংখ্য স্বপ্ন আছে। আপনার চারপাশে যারা আপনার স্বপ্নকে ধ্বংস করার জন্য আসে, তাদের কাছ থেকে সতর্ক থাকেন, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেন। যারা আপনার স্বপ্নকে ভেবে মুড়িয়ে দিতে চায়, তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন নিজেকে আপনি সঠিকভাবে উপস্থাপিত করতে পারবেন। আপনাকে কে বাধা দিচ্ছে বুঝতে হবে, সে আসলে নিজে পারে নাই, এজন্য আপনাকে সে চায় না করুন। কিন্তু যেই ব্যক্তিটা আপনার স্বপ্ন সাপোর্ট করে, যেই ব্যক্তিটা চায় আপনি সফল হন জীবনে, তিনি আপনার পিঠে হাত রেখে বলবে, তুমি পারবা, তোমার দ্বারা হবে, তুমি ট্রাই করো, কারণ আমিও পেরেছিলাম। আর ঠিক ওই কথাগুলি কারা বলে?
যারা আপনার আশেপাশে সিনিয়র লিডার আছেন, যার কথায় আজকে আপনি সে টিএনসিতে জয়েন করেছেন, সে আপনার পিঠে হাত রেখে বলে তুমি পারবা, তোমার দ্বারা হবে, তুমি এগিয়ে চলো। আর এই সাপোর্টটা কিন্তু ছোটবেলা থেকে বাবা মা করেছিল আপনাকে। আপনার বাবা মা যখন আপনি হাঁটা শিখতেছিলেন, তখন আপনার বাবা আপনার হাত ধরে বলেছে বাবা আসো আসো পারবা, এই তো হয়ে গেছে, আসো। সেম কথাটা একটা লিডার বলতেছে, হ্যাঁ আপনি পারবেন, আসেন, হয়ে যাচ্ছে, হবে হবে। তো শিক্ষা তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার স্বপ্নগুলি আপনাকে বাস্তবায়িত করতে হবে, অন্য কেউ আসলে করে দিয়ে যাবে না। আর এটার জন্য আপনাকে আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এই জন্য ফেস ইউর প্রবলেম, মেক ইট ইজি। যে কোনো প্রবলেম দেখবেন, ভয় পাবেন না। যে কোনো সমস্যাকে আপনি ফেস করবেন, সমস্যাকে ফেস করলে এটা সহজ হয়ে যায়। আর সমস্যা থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে সমস্যা আজীবন সমস্যাই থাকে। ফেস ইউর প্রবলেম, মেক ইট ইজি। যখন কোনো প্রবলেমের সামনে আপনি দাঁড়াবেন, তখন প্রবলেমটা খুব সহজ হয়ে যায়, এটা সলভ হয়ে যায়, এটা ইজি হয়ে যায়। আর যখন প্রবলেম থেকে আপনি দূরে সরে যাবেন, তখনই এটা ভয়ে দাঁড়াবে। তো আপনারা এখানে অনেকে টিএনসি করছেন, কিন্তু গার্ডিয়ানের সাথে বলতে ভয় পাচ্ছেন। অনেকে বলেন স্যার আমি যে টিএনসি করি আমার বাবা মা জানে না। আরে ভাই, আপনি টিএনসি করেন, আপনার বাবা মা জানেন না, আপনি কি অন্যায় করছেন? আপনি কি চুরি করতেছেন? আপনি কি কারো মাথায় বাড়ি দিচ্ছেন? নাকি আপনি অবৈধ কাজ করতেছেন? বরঞ্চ আপনি এই টিএনসির অফিসে আপনার বাবা মাকে নিয়ে আসেন, আপনার সিনিয়রদের সাথে বাবা মাকে বসান, আপনি বাবা মার সাথে নিজে বসেন যে বাবা মা, আমি তো কোনো বাজে আড্ডা দিচ্ছি না, আমি প্রিজন করে সময় নষ্ট করছি না, আমি গাঁজা সেবন করছি না, আমি ইয়াবা খুন না, আমি মা এখানে কাজ করতেছি, আমাকে 2টা বছর সময় দাও বাবা, আমাকে 2টা বছর সময় দাও, এই 2 বছরে আমি অ্যাটলিস্ট তোমার জন্য কিছু করার চেষ্টা করব। তার মানে আপনি বাবা মাকে এখানে নিয়ে আসেন, ভালো করে বুঝান, বাবা মা আপনার প্রতিবেশী না, আপনার বাবা মা, আপনি তাদের সাথে বসেন, বুঝান যে মা, আজকে যদি তোমার এই ছেলে, তোমার এই মেয়ে আজকে যদি নেশাখোরদের সাথে নেশা করতো, তাহলে তুমি কি করতা? আজকে তোমার এই ছেলে, তোমার এই মেয়ে যদি কোনো অন্যায় করে জেলখানা থাকতো, তাহলে তুমি কি করতা? আজকে তোমার এই ছেলে এই মেয়ে যদি বাজেভাবে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যেত, তাহলে তুমি কি করতা? কিন্তু মা বাবা, তোমার সন্তান ওই খারাপ জায়গায় যায় নাই, তোমার সন্তান এমন একটা জায়গায় আসছে যেখানে কাজ করলে সে কিছুদিনের মধ্যে সফলতা অর্জন করবে এবং তার যোগ্যতাটাকে সবার সামনে প্রমাণ করতে পারবে। তুমি শুধু আমাকে 2টা বছর সুযোগ দাও, আমাকে 2টা বছর দোয়া করো, যাতে 2 বছর তোমার ছেলে মেয়ে অনেক উপরে পৌঁছে যেতে পারে। এভাবে বাবা মার সাথে বসেন, সিনিয়রদের সাথে বসেন, বরঞ্চ তারা আপনার দিক থেকে আরো শক্তি পাবে, সাপোর্ট পাবে। আজকাল আপনি না বলার কারণে আপনার বাবা মা প্রতিবেশীর কাছ থেকে শুনে তোমার ছেলে কোথায় না কোথায় গেছে শুনে আপনাকে বাজেভাবে বকাঝকা করতেছে। আপনারা বাবা মা, আপনি বসেন, আপনি কথা বলেন, আপনি ওদের থেকে কথা শোনান। সো এখন থেকে যে কোনো প্রবলেম আপনারা সামনে দাঁড়িয়ে ফেস করবেন, ফেস করলে এটা ইজি হয়ে যাবে। আর প্রবলেম থেকে যদি দূরে থাকেন, তাহলে প্রবলেম আজীবনই প্রবলেম থাকবে। এর জন্য অবশ্যই আপনাকে সেটা খেয়াল করতে হবে। আবার বলি, ধরেন ফ্রিজের ভিতরে একটা বরফের টুকরা আছে বা একটা আইসক্রিম আছে, এই আইসক্রিমটা যতক্ষণ ফ্রিজের ভিতরে থাকবে সে আইসক্রিমই থাকবে। আর যখনই আপনি সেটাকে ফ্রিজ থেকে বের করে সামনে নিয়ে আসবেন, তখন কিন্তু সেটা গলে বরফটা পানি হয়ে যাবে, তখন আর আইস থাকবে না। তার মানে প্রবলেম যতক্ষণ প্রবলেমের জায়গায় রাখবেন, প্রবলেম প্রবলেমই থাকবে। এটাকে বের করে সামনে আনেন, এটা হয়ে যাবে সলভ, এটা হয়ে যাবে ইজি, সফট। সো প্রবলেমকে অলওয়েজ ফেস করবেন, যে কোনো প্রবলেম ফেস করেন সততার সাথে। কারণ আমি বলছি, আপনি টিএনসি কোনো অন্যায় করছেন না, আপনি টিএনসি কাউকে ধোকা দিচ্ছেন না, আপনি প্রতারণা করছেন না। টিএনসি লুকিয়ে করে তারা যাদের মনের ভিতরে ধোকাবাজি থাকে, টিএনসি লুকিয়ে করে তারা যারা চিন্তা ভাবনা আছে কিছুদিন করে মানুষের টাকা মাকা খেয়ে চলে যাব, তারা লুকিয়ে লুকিয়ে টিএনসি করে। আপনি টিএনসি করবেন বুক ফুলে, আপনি আপনার বুকের উপর আপনার র্যাঙ্ক বেজ লাগিয়ে হাঁটবেন, আপনি টিএনসির ব্যাগ হাতে রাখবেন, টিএনসি কোনো সিম্বল আপনার বডিতে লাগিয়ে রাখবেন, যাতে মানুষ দেখলে বুঝে এই ছেলেটা টিএনসি করে। আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা, আপনার প্রোফাইল পিকচার, সকল কিছুর মধ্যে টিএনসির লোগো লাগিয়ে রাখবেন। আপনার প্রোফাইল পিকচার দেখলেও যাতে মানুষ বুঝে এই ছেলেটা টিএনসি করে। সো অনিষ্টির সাথে, সততার সাথে, গর্বের সহকারে কাজ করেন। আপনি আপনাকে প্রমাণ করেন যে হ্যাঁ আপনি কেন এখানে এই কাজটা করছেন। এজন্য আপনি আপনার প্রবলেমগুলিকে ফেস করেন, তাহলে সহজ হয়ে যাবে। আর সেজন্য আপনার লাগবে হচ্ছে একটা পজিটিভ অ্যাটিটিউড। আপনি যখন পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করবেন, তখন যে কোনো কিছু আপনার সামনে পজিটিভলি উপস্থাপিত হবে। এজন্য নেগেটিভ মেন্টালিটি মন থেকে আজ থেকে সরিয়ে ফেলেন, না শব্দগুলিকে সরিয়ে ফেলেন। ইয়েস, আমার দ্বারাই হবে, আমিই পারবো, এই অ্যাটিটিউড নিয়ে আপনি কাজ করেন, যে কোনো জিনিস আপনার দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা, যে কোনো জিনিস। এজন্য পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করেন। আপনি সকলকে, মানুষকে ভালোভাবে ভাবার চিন্তা ভাবনা করেন। মানুষের খারাপ দিকগুলিকে নেওয়ার দরকার নাই, মানুষের ভালো দিকগুলিকে বাছাই করেন, প্রত্যেক মানুষের গুণকে বাছাই করেন, দোষের দিকে তাকানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কারো দোষ ঢেকে রাখো, আল্লাহ তাআলা তোমার দোষ ঢেকে রাখবে। তো কারো দোষ খোঁজার দরকার নাই, আপনি প্রত্যেকের ভালো দিকগুলি খোঁজেন। একটা মানুষের যে কোনো একটা ভালো দিক আপনি নিয়ে নেন, তাহলে অনেকগুলি মানুষের কাছ থেকে আপনি অনেকগুলি ভালো জিনিস পেয়ে যাবেন। আর আপনি নিজে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করেন যে ইয়েস আমি পজিটিভলি কাজ করব, আমি মানুষকে সততার দিকে ডাকবো, আমি মানুষকে সৎভাবে উপস্থাপিত করবো। কারণ টিএনসি করে কেউ কাউকে অসতের দিকে ডাকে না ভাই।
আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন সূরা আসরের মধ্যে। আপনারা ছোট সূরা সবাই জানেন, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে ওই লোকগুলি ব্যতীত। আল্লাহ বলছেন সময়ের কসম, সবাই ক্ষতির মধ্যে আছে ওই লোকগুলি ব্যতীত যারা সৎ কাজ করে, মানুষকে সৎ কাজের দিকে ডাকে। এই লোকগুলি ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। আপনি দেখেন টিএনসি যারা করছেন তারা সততার সাথে কাজ করছেন, তারা হালাল রুজির দিকে ছুটছেন। হালাল রুজির দিকে ছুটা আর নামাজে দাঁড়িয়ে থাকা একই ইবাদত ভাই। আপনি হালাল রুজির জন্য ছুটছেন যেমন ইবাদত, নামাজ পড়া একই ইবাদত। নামাজ পড়ছেন যেমন আপনার নামে নেকি লেখা হচ্ছে, আপনি হালাল রুজির জন্য ছুটে বেড়াচ্ছেন, আপনার নামে নেকি লেখা হচ্ছে। আপনি আপনার চারপাশে অনেক হারাম ইনকামের সুযোগ আছে। আজকাল বাংলাদেশে অসংখ্য মানি গেম কোম্পানি বের হয়েছে, টাকা দিয়ে টাকা, টাকা দিয়ে টাকা, এগুলি হারাম, এগুলি সরাসরি হারাম। আপনি সেখান থেকে বেঁচে নিজেকে হালালভাবে প্রতিস্থাপিত করছেন, আপনার দুনিয়া আখেরাত দুইটাই ঠিক থাকবে। আপনার দুনিয়া আখেরাত দুইটা ঠিক আছে। আজকে আমরা এখানে যারা আছি ভাই, আমাদের চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের কবরে প্রশ্ন করা হবে। আপনার আমার কবরে প্রশ্ন করা হবে, তার তৈরি কিন্তু এখান থেকে আমাদেরকে হইতে হবে। আমরা এখান থেকেই সেই ব্যবসাটাকে এইভাবে তৈরি করে নিব, কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, আল্লাহ কাজকে করেছেন হালাল, আল্লাহ সুন্নত হিসেবে কাজগুলিকে করিয়েছেন। প্রত্যেক নবী ভাই কাজ করেছেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়া চড়াতেন, বকরি চড়াতেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীজিকে দিয়ে কাজ করিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কাজ করেছেন, মুসা আলাইহিস সালাম কাজ করেছেন, দাউদ আলাইহিস সালাম কাজ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে কাজ করিয়েছেন, ব্যবসা করিয়েছেন, সাহাবা আজমানরা ব্যবসা করেছেন। তাহলে আপনি যে ব্যবসা করছেন, আপনি যে শ্রম দিচ্ছেন, কাজ করছেন, এটা সুন্নত, আপনার নেকি হইতেছে যদি উদ্দেশ্যটা থাকে আপনার সৎ। এই জন্য পজিটিভ ভাবে আপনি কাজ করেন, তাহলে এখানে আমি দেখলাম কাজ করতে গেলে আপনি দুনিয়া এবং আখিরাত দুটোকে কিন্তু কামাতে পারছেন। যেমন দুনিয়া আপনি সফল হচ্ছেন, আপনি আখিরাতে সফল হবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতন পড়েন, দৈনিক আপনি 1 ঘন্টা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর বাকি সময়টাতে আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকেন আর নেকি কাজ করেন, হালালভাবে ব্যবসা করেন। আলহামদুলিল্লাহ আপনার দুনিয়াটা ঠিক থাকবে। যখনই চোখটা বন্ধ হয়ে কবরে যাবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় মার রাব্বুকা, তোমার রবকে, সাথে সাথে উত্তর দিয়ে দেন, কারণ আপনি তো দুনিয়াতে সেই কাজই করেছেন। এই চমৎকার ভাবে ভাই যদি এখন থেকে লাইফটা লিড করতে পারেন তাহলে পসিবল, সম্ভব। এই জন্য এই নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ এ পজিটিভ লাইফ ভাই। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন আর পজিটিভ লাইফ চান তাহলে জীবন হবে না। আপনি চিন্তা করতেছেন নেগেটিভ কিন্তু জীবন চাইতেছেন পজিটিভ, তাহলে কখনোই হবে না। এই নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ এ পজিটিভ লাইফ। আপনি যদি পজিটিভ লাইফ চান আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। ভাই আমরা সবাই দুধ খেতে চাই কিন্তু গরু পালতে রাজি না। আমরা সবাই দুধ খেতে চাই কিন্তু কেউ গরু পালতে রাজি না। আমরা সবাই খাদ্য শস্য দানা চাই, ধান চাই, চাল চাই, কিন্তু ভাই কৃষি কাজ করতে রাজি না। আমরা বেহেশত দিতে চাই কিন্তু নামাজ পড়তে রাজি না। আমরা সফল হতে চাই কিন্তু কাজ করতে রাজি না। আমাদের এই চিন্তা ভাবনা থেকে ভাই বের হয়ে আসতে হবে। এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি পজিটিভ চিন্তা করেন, আপনার পজিটিভ চিন্তা করলে আপনার লাইফটা পজিটিভ হবে। ওই নেগেটিভ চিন্তা করে কখনোই পজিটিভ লাইফ পাওয়া যাবে না। এজন্য অলওয়েজ আমরা পজিটিভ থিঙ্ক করব, নেগেটিভ চিন্তা থেকে নিজেকে বের করে নিয়ে আসবো। আমার দ্বারাই হবে, আমিই পারবো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে যে সেরা যে বানিয়েছেন সেভাবে আমাকে চিন্তা করতে হবে। সো অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড ইকুয়াল টু সাকসেস। আপনি যখন পজিটিভ মেন্টালিটি নিয়ে ফিল্ডে নামবেন, ফিল্ডে কাজ করবেন, প্রত্যেকের সাথে পজিটিভ কথাবার্তা বলবেন, তাহলে আপনার জীবনটা সফল হবে। তার মানে অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড। শুধু পজিটিভ চিন্তা করে ঘরে বসে থাকলে হবে না, আপনাকে অ্যাকশনে নামতে হবে, আপনাকে ফিল্ডে নামতে হবে। শুধু অফিসে বসে থাকলে হবে না, আপনারা ফিল্ডে নামেন, লিডারদের সাথে ফিল্ড ওয়ার্ক করেন, কাজ করেন, ডিস্ট্রিবিউটর বাড়িয়ে বাড়িয়ে যান, কাস্টমারের সাথে দেখা করেন, ওদের সাথে কথা বলেন, ওদের খোঁজ খবর নেন। অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড দুইটা যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সময়গুলি সফলতার আকারে আপনার সামনে দেখা দিবে। সো যদি সফল হতে চান তাহলে অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড একসাথে আপনাকে কাজ করাতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনি পজিটিভলি ভাবে নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন। আর এই জন্য আপনাকে একটা সাকসেস মডেল ফলো করতে হবে। সাকসেস মডেলটা হচ্ছে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গোল সেট আপ করতে হবে। আপনি জীবনে কি চান, আপনি জীবনে কি চান, আপনি সেই গোলটাকে সেট আপ করেন। আপনি কতদিনের সফলতা চান, আপনি কতদিনে চান যে আপনার একটা বাড়ি প্রয়োজন, গাড়ি প্রয়োজন, আপনি সেটা কাগজে কলমে লেখেন। খেয়াল রাখেন যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় 3টা স্টেপ মেনটেন করতে হয়। আপনারা যে অফিসটাতে বসে আছেন, যে যে অফিসে বসে আছেন, যে যে ভবনে বসে আছেন, যে যে বাড়িতে বসে আছেন, এই বাড়িটাতে যে আপনি বসে আছেন এই বাড়িটা কয়বার বানানো হয়েছে? কেউ বলবেন একবার, কেউ বলবেন 2বার। আসলে ভাই সে বাড়িটা বানানো হয়েছে 3বার। সেই বাড়িটা, সেই বিল্ডিংটা বানানো হয়েছে 3বার। কিভাবে 3বার? প্রথমবার বানানো হয়েছে যিনি ওই বিল্ডিং এর যে ভবনের মালিক, তার দেমাগে, তার ব্রেনে, তার চিন্তায় কল্পনা করে বানিয়েছেন, ও এরকম একটা বিল্ডিং আমি বানাবো, এরকম একটা বাড়ি আমি বানাবো।
চোখ বন্ধ করে চিন্তা করেছেন। দ্বিতীয়বার কিভাবে বানিয়েছেন? দ্বিতীয়বার উনি কাগজে কলমে এটাকে বানিয়েছেন, এটাকে ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে ডিজাইন করিয়েছেন যে আমি এরকম একটা বাড়ি চাই। প্রথম বানিয়েছেন ব্রেনে, দেমাগে, দ্বিতীয়বার বানিয়েছেন কাগজে কলমে, তৃতীয়বার বানিয়েছেন বাস্তবে। তার মানে বাস্তবে একটা বিল্ডিং হওয়ার আগে কি করতে হয়? এটাকে কাগজে কলমে আঁকতে হয়। কাগজে কলমে আঁকার আগে কি করতে হয়? এটাকে ব্রেনে ভাবতে হয়। তবে ব্রেনে ভাবলেই বাস্তবে আসবে কাগজে কলম, কাগজে কলমে আসলে এটা বাস্তবে হবে। কখনই বাস্তবে হওয়ার হয় নাই আগে দুইটা না হইলে, আগে দুইটা হইলে কিন্তু বাস্তবটা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আজকে গোল সেট আপ করেন, ব্রেনে সেট করেন কি প্রয়োজন, কবে প্রয়োজন, তারপরে ওই জিনিসগুলো আপনারা কাগজে কলমে সেট করেন, কত তারিখে লিখে ফেলেন ডেট অনুযায়ী, দেন বাস্তবে পরিণত হবে। তাহলে এই কাজটাকে বাস্তবে পরিণত করার জন্য ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে লিস্ট আপ। আপনাকে নামের তালিকা তৈরি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে, কতজনকে টার্গেট করেছেন, কাদের কাছে যাবেন, কাদেরকে ইনভাইট করবেন, কাদেরকে এখানে জয়েন করবেন, কাদের কাছে প্রোডাক্ট পারচেজ করাবেন। এই লিস্টটা কমপ্লিট করে ফেলেন। 500, 1000, 1500, 2000 যত বড় লিস্ট হবে তত বেশি আপনার কাজের ক্ষেত্র বাড়বে। লিস্ট হয়ে যাওয়ার পরে আপনি তাকে ইনভাইট করেন। ইনভাইট সাক্ষাতে করতে পারেন, অনলাইনে করতে পারেন, মোবাইল ফোনে করতে পারেন, তাকে ইনভাইট করেন। অনলাইনেও আপনি তাকে ইনভাইট করে সেমিনার দেখাতে পারেন। ইনভাইট করার পর তাকে প্ল্যান শো করেন, কাগজে কলমে এঁকে দেখান, তাকে জুমের প্রোগ্রামগুলি দেখান, তাকে ফেসবুক লাইভের প্রোগ্রামগুলি দেখান। এরপর আমাদের পণ্যগুলি তাকে ইউজ করান, তাকে ইউজার বানান, দেন তাকে আবার শিখান এগুলি ইউজ করার পরে কি কি উপকার হবে, কিভাবে মানুষের সাথে শেয়ার করবে, আবার তাকে দিয়ে গোল সেট আপ করান, আবার তাকে দিয়ে লিস্ট করান। এই কাজটা যতবার করতে থাকবেন আস্তে আস্তে আপনাকে সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবে। সিম্পল কাজটা আপনাকে করতে হবে। জাস্ট আপনি যে কাজটা করছেন আপনি আপনার টিমে সেটাকে ডুপ্লিকেট করান, ওই একই কাজ, গোল সেটিং করান এবং অ্যাকশনে নেমে যান। তাদেরকে প্রোডাক্ট ইউজ করান, তাদেরকে ভালো করে বিভিন্ন রকমের ভিডিও দেখান, তাকে শেখান, ট্রেনিং করেন, তাকে 3টা অ্যাড শেয়ার করেন, সার্ভিস স্কুলিং এগুলি দেওয়ান। দেন কন্ট্যাক্ট আপলাইন, অলওয়েজ আপলাইনদের সাথে কমিউনিকেশন করেন, কখন কি কাজটা করছেন এবং কিভাবে করবেন। আপলাইনদের সাথে কমিউনিকেশন করে এই কাজটাকে টিমের মধ্যে কন্টিনিউ করতে থাকেন। আলহামদুলিল্লাহ আপনার কাজগুলি খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাবে। আমি বলবো যে এই 3টা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। আজকে এখানে যারা টিম লিডার আছেন বা যারা এখানে নিউ ডিস্ট্রিবিউটর আছেন, আপনিও ছোটখাটো জয়েনিং করাচ্ছেন, তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি একটা টিমকে সেট করার জন্য, বিজনেসকে যদি ডেভেলপ করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে রিক্রুটমেন্ট, রিকমেন্ডেশন, প্রচুর পরিমাণে আপনাকে জয়েনিং করাতে হবে। আমাদের এখানে জয়েনিং এর জন্য ডেভেলপমেন্টে 4 ধরনের কার্ড আছে, বিশেষ করে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম। আপনারা এই 4টা কার্ডের মাধ্যমে জয়েন করতে পারেন, এজ এ 3 স্টার হিসেবে জয়েন করতে পারেন। প্রচুর পরিমাণে রিক্রুট করেন এবং যারা এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করবে তাদের মাধ্যমে, রিক্রুট করার মাধ্যমে, সেলসের মাধ্যমে তাদের হাতে ছোট্ট ছোট করে কিছু বিল ধরিয়ে দেন, কিছু ইনকাম পাইয়ে দেন। কি করলে তারা ইনকাম পেতে পারে? শ্রদ্ধা আমি লিডারদেরকে বলছি, ডিস্ট্রিবিউটরদেরকে বলছি, আপনাদের টিমে যারা আছেন আপনি আপনার ইনকামের কথা চিন্তা না করে আপনার টিমে যারা আছে তারা কি করলে ইনকাম পেতে পারে সেদিকে সবাই ফোকাস দেন এবং তাদের ইনকামটা কিভাবে সবসময় কন্টিনিউ থাকে সেখানে ফোকাস দেন। আপনারটা ভাই অটোমেটিকলি হয়েই যাবে। ফার্স্ট স্টেপ প্রচুর পরিমাণে জয়েনিং। দ্বিতীয় স্টেপ যে জয়েন করলো তাকে ছোট্ট ইনকাম ধরিয়ে দেওয়া। তৃতীয় স্টেপ ওই ইনকামটাকে কন্টিনিউ করা। এই কাজটাকে যত বেশি আপনি করতে থাকবেন, এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রটাকে মেনটেন করার জন্য আপনি এবার ফর্মুলাগুলিকে এক এক করে প্রয়োগ করেন। তার মানে আপনি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনার স্বপ্নগুলিকে আপনি চমৎকার বাস্তবায়িত করতে পারবেন। আর এটার জন্য আপনাকে কিছু দক্ষতা উন্নয়ন করতে হবে, ডেভেলপ করতে হবে আপনার কিছু স্কিল। এই কোন কোন স্কিলটা আপনি ডেভেলপ করবেন? বিশেষ করে আপনি যখন একজন ব্যক্তির সাথে কথা বলবেন, একজন ব্যক্তির সাথে যখন কথা বলবেন তখন আপনাকে 1-to-1 কমিউনিকেশন এই স্কিলটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। একজনের সাথে কথা বললে কিভাবে বলবেন, তার কোন কোন দিকে নজর দিবেন, তার কোন দিকটাতে আপনাকে খেয়াল নিতে হবে, কোন সাবজেক্ট নিয়ে তার সাথে কথা বলবেন, এই জিনিসগুলো আপনাকে ভালো করে জানতে হবে। এখন এই যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করবেন, এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য আপনার এবিসি রুলস মেনটেন করতে পারেন, পাশাপাশি জুম মিটিং। আজকাল অসংখ্য প্রোগ্রাম আমাদের কোম্পানি আয়োজন করছে জুম মিটিং এর মাধ্যমে, ফেসবুক লাইভে করছে, বিভিন্ন লিডাররা তাদের টিম ওয়াইজ বিভিন্ন সেমিনার রুমে করছে প্রোগ্রামগুলি। স্বাস্থ্যবিধি মেনে আলহামদুলিল্লাহ আপনারা সেই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করেন। আবার আপনি যখন একের অধিক 2 জন 3 জন 4 জনের সাথে কথা বলবেন তখন আপনি হোম পার্টি করতে পারেন, জুম মিটিং করতে পারেন। পাশাপাশি আপনি যখন এর অধিক মানুষের সাথে কথা বলবেন তখন আপনি একটা কনফারেন্সের আয়োজন করতে পারেন, তাকে বড় ধরনের জুম মিটিং এর মাধ্যমে প্রোগ্রামগুলিকে অ্যারেঞ্জ করতে পারেন। যেহেতু এখন চারপাশে আমরা কোভিড-19 এই ভাইরাসটাকে সবাই বেশি একটু সেফটি থাকার চেষ্টা করছি, এই জন্য আমার জুম মিটিংটাকে খুব বেশি প্রয়োজনভাবে আমরা এটাকে ব্যবহার করব। এবং প্রচুর পরিমাণে আপনার অনলাইনের মাধ্যমে, অনলাইন ট্রেনিং এর মাধ্যমে, সেমিনারের মাধ্যমে কিন্তু আপনি জয়েনিংগুলি করাতে পারেন। সো আপনাকে স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আসলে এক এক করে আমরা জানি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য আমাকে কোন দিকে মনোযোগ দিতে হবে। আপনি যখন ওয়ান টু ওয়ান একজনের সাথে বসে কথাবার্তা বলবেন তখন যে জিনিসগুলো দিয়ে মনোযোগ দিবে সেটা হচ্ছে কাস্টমার ডাটা।
আপনি যার সাথে যে কথা বলবেন তার ডাটাটা নিতে হবে, সে কোনটা বেশি পছন্দ করে, তার হ্যাবিট কি। যেমন উদাহরণের জন্য বলছি, আপনি একজনের কাছে বাসায় যাবেন সকালবেলা দেখা করার জন্য, কিন্তু এই লোকের অভ্যাস হচ্ছে সে সকালবেলা ঘুমায়, সে ভোরবেলা ঘুমাতে যায়, সে 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে। এখন এই লোকের অভ্যাস সকালে ঘুমানো, এখন আপনি যে সকাল 10টাতে তাকে ডিস্টার্ব করা শুরু করেছেন, তাহলে সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে না। এই জন্য আগেই তার কাস্টমার ডাটা নিতে হবে, সে কখন ঘুম থেকে ওঠে, কখন সময়টা সে ফ্রি থাকে, আপনাকে এই জিনিসগুলি মেনশন করে তার সাথে কথাবার্তা বলতে হবে। 2 নম্বর যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। তাকে যখন যাকে যে পণ্য নিয়ে কথা বলবেন সেই প্রোডাক্টের ডেমো দেখানোর প্র্যাকটিস করেন, কোয়ালিটি ডিফারেন্স করে দেন। কারণ আমাদের পণ্যগুলির অ্যাড টিভিতে দেখানো হয় না, আমাদের পণ্যগুলির কোনো অ্যাড বিলবোর্ডে নাই, কোনো সাইনবোর্ডে নাই। তাহলে তারা কিভাবে জানবে? আপনি একটা মানুষের সামনে যে বাজারের পণ্য ভালো, আমাদের পণ্যগুলি তাদের চেয়ে আরো বেশি ভালো, সেটাকে উপস্থাপন করেন। আমাদের পণ্যটা কেন ব্যবহার করবেন, বাজারের পণ্যের সাথে ডিফারেন্সটা বুঝিয়ে দেন। আর এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্টের ডেমো দেখাতে হবে, প্রোডাক্ট ডেমো দেখানো শিখেন। পাশাপাশি সাথে কিছু টুলস আপনাকে রাখতে হবে, প্রোডাক্ট লিফলেট, তারপরে বিজনেস যে সিস্টেমকে উপস্থাপিত করা, স্টার্টআপ কিট, বিশেষ করে আমাদের প্রোফাইল সেট, এগুলি আপনাদেরকে সাথে রাখতে হবে। পাশাপাশি কমিউনিকেশন ওয়ার্ডস, কিছু ভাষা আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে, কোন শব্দ ইউজ করলে কার মনে কি কষ্ট পায় সেগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। তাও ভালো করে তার প্রতি কথাবার্তা বলা, কোনটা বললে সে ইমপ্রেস হবে, আপনাকে সেই জন্য ভাষাগুলিকে ব্যবহার করা। পাশাপাশি পার্সোনাল প্রিপারেশন, নিজের ইমেজ, নলেজ, স্কিল, নিজের ড্রেস আপ সবকিছু মেনটেন করে আপনারা সুন্দরভাবে যতক্ষণই করেন ভাই, 2 ঘন্টা করেন বা 3 ঘন্টায় 3 করেন, এই 3 ঘন্টা 2 ঘন্টা একটু করার মতো করে করেন, ওয়েল ড্রেস আপ মেনটেন করে ভালোভাবে যখন আপনি কাজগুলি করবেন, আপনার প্রতিদিন কিন্তু ভাই কাজের রেজাল্ট আসবে। এবং 1-to-1 কমিউনিকেশনের জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে রিপিটিং প্রোডাক্ট সেলিং। যেমন আপনি একটা কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, একটা প্রোডাক্ট সে নিতেছে, তো তাকে আরেকটা প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করা বা ওই পণ্যটা তার কাছে আবার দ্বিতীয়বার সেলস করার কার্যক্রমগুলোকে মেনটেন করান। তার মানে একটা কাস্টমার জীবনে একবারই পণ্য নিয়ে ব্যাপারটা তা না হয়, একটা কাস্টমার একবার পণ্য নিয়েছে, তাকে আবার ওই পণ্যটা কি করে ব্যবহার করে উপকার পেতে পারে সেটা তাকে উপস্থাপিত করে, এবং তার মাধ্যমে পণ্যের সেলসটাকে বাড়ান, এবং সে উপকার পেয়েছে তার মাধ্যমে আরো 10 জনের কাছে সেলসটাকে করার চমৎকার অবস্থা তৈরি করেন। এতে আপনার কার্যক্রমগুলি আরো চমৎকারভাবে বৃদ্ধি পাবে। এই একইভাবে আপনি কি করে সেলসটাকে উপস্থাপিত করবেন তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। আসেন ভালো করে খেয়াল করেন। আপনার টার্গেট যদি থাকে আপনি কারো কাছে আজকে যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবেন, আমার এই কথাটা খুব মনোযোগের সাথে আপনাদেরকে শুনতে হবে, কারণ এই জায়গাটাতে আমরা অসংখ্য মানুষ ভুল করি, আর ভুল করার কারণে তার মিটিংটা সফল হয় না। আসেন আমরা একটু ভালো করে খেয়াল করি। আপনি আজকে একজন ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, আপনার উদ্দেশ্য হচ্ছে তার কাছে একটা প্রোডাক্ট সেল করবেন। তাহলে কিভাবে করবেন, কি দিয়ে শুরু করবেন? আসেন, ফার্স্ট কাজটা কি, আপনার টার্গেট থাকতে হবে আমি যার কাছে যাচ্ছি প্রোডাক্ট সেল করার জন্য, যেই আমাদের প্রোডাক্টের কথা বলা শুরু করে দিব না। একটা লোকের কাছে গেলাম আর যে বলা শুরু করে দিলাম ভাই আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট আছে, না এটা বলার দরকার নেই। আপনার ফার্স্ট কাজটা হচ্ছে আপনি ওই ব্যক্তির কাছে যে আপনি হেলথ ক্রাইসিসটাকে উপস্থাপিত করেন, বর্তমানে স্বাস্থ্যের যে সমস্যা সেগুলিকে উপস্থাপিত করেন। কারণ আপনার তো উদ্দেশ্য আছে আপনি তার কাছে কোন পণ্যটা সেল করবেন। ধরেন আমি উদাহরণের জন্য বলি, আপনি আজকে মনে করেন আমাদের একটা শ্যাম্পু সেল করবেন, কথার কথা এক ভদ্রলোকের কাছে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য তার কাছে আমি আজকে একটা শ্যাম্পু সেল করব। যখন আপনার উদ্দেশ্য তো আপনি ভিতরে জানেনই কোনটা আছে আপনার ভিতরে, এখন আপনি তার সাথে সেল করবেন কি শ্যাম্পু। এবার সে শ্যাম্পু ব্যবহার করবে কোথায়? অবশ্যই চুলে। এখন তার সাথে যে আপনি আলাপ করতে হবে প্রথমত চুলের সমস্যা নিয়ে, ধরে আমাদের শ্যাম্পুর উপকারিতা বলার প্রয়োজন নাই, আপনাকে তার কাছে যে বলতে হবে ভাই বর্তমানে মানুষ চুল নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে আছে। এখন কি কি সমস্যা? ভাই মানুষের চুল ঝরে যায়, চুলে খুশকি হয়, চুলে উকুন হয়, তারপরে চুল পাতলা হয়ে যায়, চুল ফ্যাকাশে হয়ে যায়, চুলের আগা ফেটে যায়, চুলের যে গোড়া এখানে অসংখ্য স্কিন ডিজিজ হয়, মানুষ অসংখ্যভাবে সমস্যার মধ্যে আছে। যখন আপনি সমস্যাগুলি উপস্থাপন করবেন তখন যে লোকের কাছে বলতেছেন সেই লোকের কোনো না কোনো সমস্যা আপনার কথার সাথে কমন পড়ে যাবে। তো তখন সেও বলবে হ্যাঁ ভাই আমিও তো এই সমস্যায় আছি। তার মানে সে এবার সফট হয়ে আসলো, হ্যাঁ ভাই আমারও তো সমস্যা আছে। এবার আপনি তাকে পরামর্শ দিবেন কি করলে এই সমস্যার সমাধান হতে পারে। তখন তাকে বলেন যে হ্যাঁ তাহলে এটার জন্য চমৎকার কিছু প্রোডাক্ট দরকার, আসলে এমন কিছু প্রোডাক্ট দরকার যে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমাদের এই চুলের সমস্যাগুলি দূর হয়। তখন সে মনে মনে চিন্তা করবে কোথায় পাবো সেটা। তখন আপনি তাকে হাসি মুখে উত্তর দিয়ে বলেন কোনো টেনশন করার কোনো কিছু নাই, চমৎকার প্রোডাক্ট আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই নাও, এটা হচ্ছে আমাদের শ্যাম্পু। যে শ্যাম্পুর কাজ হলো চুল ঝরে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া, চুল ফ্যাকাশে হয়ে যাওয়া, চুলে খুশকি হওয়া, চুল অতিরিক্ত তৈলাক্ত হওয়া, এই সকল সমস্যাগুলি কিন্তু চমৎকারভাবে একদিনের মধ্যে সমাধান করে।
এবার সে বলবে, ও আচ্ছা তাই নাকি, হ্যাঁ তাই, তাকে সে উপস্থাপিত করছেন। যখন সে দেখবে তার সমস্যাগুলির মাধ্যমে সমাধান করা সম্ভব, তখন সে প্রোডাক্টের প্রতি আগ্রহ বোধ করবে, আর তখন তার সাথে আপনি প্রোডাক্টের রেট ডিলিংস করে তাকে প্রোডাক্টটা দিয়ে আসতে পারেন। কিন্তু ধরেই যে যদি তা বলা শুরু করেন, ভাই আমাদের শ্যাম্পু খুব ভালো, খুব চমৎকার, হ্যাঁ এই সেই, ভাই সে বলবে দূর সবাই তো একই কথা বলে, আমি আপনারটা কেন বাড়িতে বাজারটা ইউজ করি। এই জন্য ফার্স্ট খেয়াল রাখবেন, শ্যাম্পু সেল করতে গেলে চুলের সমস্যা দিয়ে শুরু করবেন। এরপর আসেন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি তার কাছে ক্যালসিয়াম সেল করবেন, তাহলে এবার শুরু করবেন ক্যালসিয়াম ঘাটতিতে কি কি সমস্যা হয় সেগুলি নিয়ে। তাকে বলেন, ভাই আজকাল মানুষ অসংখ্য সমস্যা আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘাটতির কারণে। কি কি সমস্যা? হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, দুর্বল থাকে। তখন সে বলে, হ্যাঁ ভাই আমিও তো সমস্যায় আছি। তখন তাকে বলেন, ভাই সমস্যা কোনো টেনশন কোনো কিছু নাই, আমার কাছে চমৎকার প্রোডাক্ট আছে ক্যালসিয়াম, যেটা আপনার এই সমস্যাগুলিকে সমাধান করতে সাহায্য করবে। তার মানে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে, ফার্স্ট কাজ হলো হেলথ ক্রাইসিস, সমস্যাগুলিকে নিয়ে কথা বলা, তারপরে সেটা সমাধান যে আপনার কাছে আছে সেটা বলা, দেন তার কাছে প্রোডাক্টটা সেল করে আসা। একইভাবে অনেকে বলতে পারে আপনাদের পণ্যের দাম তো একটু বেশি। না ভাই, তাকে বলবেন, ভাই আমাদের পণ্যের দাম আসলে বেশি না, আমাদের পণ্যগুলি দামি পণ্য। আসলে আমাদের পণ্যগুলির মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার আছে, এক্সট্রা কিছু সুবিধা আছে, এই সুবিধাটা মানুষ টাকা দিয়ে কিনতেছে। যেমন একই মোবাইল ফোনের দাম আছে ১,৫০০ টাকা, আবার একই মোবাইল ফোনের দাম আছে ১.৫ লাখ টাকা। এখন ১.৫ লাখ টাকাতে যিনি মোবাইল ফোন কিনলেন, তিনি কিন্তু ভাই শুধু মোবাইল ফোনই কিনে নাই, তিনি এক্সট্রা কিছু সুবিধা কিনেছেন। অনলাইনে কথা বলা যায়, ভিডিও কলে কথা বলা যায়, অনেক অ্যাপস ব্যবহার করা যায়। উনি ওই সুবিধাগুলি কিনেছে ১.৫ লক্ষ টাকা দিয়ে। উনি যদি শুধু মোবাইলই কিনতো, তাহলে উনি ১,৫০০ টাকা দিয়ে মোবাইল কিনতে পারতো। একইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এক্সট্রা কিছু সুবিধা আছে যেগুলি নর্মাল কোনো পণ্যের মধ্যে নাই। এই জন্য মানুষ আমাদের পণ্যগুলি টাকা দিয়ে কিনতেছে, শুধু আমাদের প্রোডাক্টই কিনতেছে না, আমাদের পণ্য থেকে কিছু সুবিধা কিনতেছে। এবার আসেন আপনি একজনকে ব্যবসা সম্পর্কে ইনভাইট করতে যাবেন, তখন তার সাথে কিভাবে শুরু করবেন? যখন কারোর সাথে ব্যবসা নিয়ে কথা বলতে যাবেন, তখন ধরেই টিএনসির প্ল্যান তাকে উপস্থাপিত করবেন না। তাকে যে আগে বোঝাইতে হবে ইকোনমিক্যাল ক্রাইসিস, বর্তমানে ইনকামের কত কষ্ট, মানুষের চাকরি বাজিতে কত কষ্ট, চাকরি পাইতে কত কষ্ট, চাকরিতে কত হাহাকার, মানুষের ব্যবসা বাণিজ্য কত কষ্ট পাইতেছে, সেটা উপস্থাপিত করেন। যখন তাকে বলবেন আজকাল মানুষ ইনকাম দিয়ে চলতে পারতেছে না, এক কাজ করে এক চাকরি দিয়ে সংসার চালাতে পারতেছে না, ভালো ইনকামের ব্যবস্থা করতে পারছে না, ভালো চাকরি পাচ্ছে না, তখন সে বুঝবে হ্যাঁ আমিও তো সমস্যার মধ্যে আছি। তখন তাকে হাসি মুখে বলেন, টেনশন করার কোনো কিছু নাই, আমার কাছে চমৎকার ব্যবসায়িক প্ল্যান আছে, চলো তোমার সামনে উপস্থাপিত করি। তখন তাকে প্ল্যানটা দেখালে সে ভালো করে মনোযোগ দিয়ে নিবে। এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ যখন ইনভাইটগুলি করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আমার বিশ্বাস আপনি প্রতিদিন একজনের সাথে কথা বলেন, দুজনের সাথে কথা বলেন, তারা প্রত্যেকে আপনার কথাগুলিকে খুব মনোযোগের সাথে নিবে এবং শুনবে। আর এই জন্য এবিসি রুলসটাকে আপনাকে মেনটেন করতে হবে। এবিসি রুলস তিনটা ইয়ে আছে, বিশেষ করে এ হচ্ছে আমাদের যে অ্যাডভাইজর, বি হচ্ছে ব্রিজ, সি হচ্ছে কাস্টমার। তার মানে যিনি কথা বলবেন, যিনি বোঝাবেন, তিনি হচ্ছেন অ্যাডভাইজর, যিনি দুইজনের মধ্যে সংযুক্ত করে দিবেন তিনি হচ্ছেন ব্রিজ, আর কাস্টমারকে বলা হচ্ছে সি, কনজিউমার বা কাস্টমার, যিনি নিউ গেস্ট হিসেবে আসবেন। সো এই সূত্রটাকে আমাদেরকে চমৎকারভাবে মেনটেন করতে হবে, যে এবিসি প্রিন্সিপাল। এবিসি প্রিন্সিপালের কিছু নিয়ম আছে, নিয়মগুলিকে আমাকে পরিচালনা করতে হবে। বিশেষ করে আপনার সিনিয়র যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলে এবিসি প্রিন্সিপালের তথ্যগুলি ভালো করে জেনে নেবেন, যেগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি সুন্দরভাবে মিটিংটাকে উপস্থাপিত করতে পারবেন। আর এবিসি স্কিলটা কিন্তু আপনাকে যথেষ্ট উপরে নিয়ে যাবে। পাশাপাশি একজন হোম পার্টি, একটা মানুষের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজনের সাথে যখন কথাবার্তা বলবেন, এরপর একটা হোম পার্টির মাধ্যমে আপনি পুরো প্রোগ্রামটাকে উপস্থাপিত করতে পারেন। হোম পার্টি কিভাবে হবে? আপনি ছোট্টখাটো একটু চা বিস্কিটের আয়োজন করবেন, এভাবে আপনি হোম পার্টির মাধ্যমে ৩-৪ জনকে দাওয়াত দিতে পারেন। আপনি ব্রেকফাস্টও ইনভাইট করতে পারেন, আপনি দুপুরে লাঞ্চও ইনভাইট করতে পারেন, আপনি ডিনারও ইনভাইট করতে পারেন। আপনি প্রোগ্রামটা বাসায় করতে পারেন, আপনি প্রোগ্রামটা অফিসেও করতে পারেন। আপনি একজনকে বা ৩-৪ জনকে একদিন বললেন, চলো আমরা দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করবো। এই খাওয়া দাওয়া করতে এসে ৪ জন এক জায়গায় হলেন, সেখানে একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বললেন, দেন তারপর খাওয়া দাওয়া করে ফেললেন, এতে ব্যবসায়িক মিটিংটা হয়ে গেল, চমৎকার পাশে পার্টিটা হয়ে গেল। এইভাবে আপনি যখন কার্যক্রমগুলিকে মেনটেন করবেন, আলহামদুলিল্লাহ আপনার ভিতরে চমৎকার কিছু জিনিস উপস্থাপিত হবে, যার মাধ্যমে ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবেন। খেয়াল করে দেখেন, এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা আপনি যদি এক সপ্তাহে ১২ জন লোকের সাথে করেন, আপনি যদি প্রতিদিন একজন ব্যক্তির সাথে শেয়ারিং করেন, তাহলে সপ্তাহে ৭ দিনে ৭ জন। এবার যদি সপ্তাহে টার্গেট নেন যে আমি সপ্তাহে ১২ জনের সাথে কমিউনিকেশন করব, তাহলে ১২ জন ব্যক্তি থেকে যদি মিনিমাম ৩ জন ব্যক্তি আপনার গোল্ড কার্ড পারচেজ করে, তাহলে কিন্তু ভাই আপনার সপ্তাহের সেল হবে $১২০০। আর সপ্তাহে $১২০০ সেল হলে আপনার এখানে কিন্তু ইনকাম থাকতেছে $২৬৪। পাশাপাশি আপনি যখন এই হোম পার্টিগুলি করবেন, এখানে যখন ১০ জন ফ্রেন্ডের সাথে আপনি শেয়ার করবেন সপ্তাহে, তখন ৫টা যখন কাস্টমার আসবে, সেখানে আপনার $২০০০ ৫টা গোল্ড কার্ডের সেল হবে, সেখান থেকে আপনার ইনকাম আসবে $৪৪০। তার মানে এক সপ্তাহে আপনার ইনকাম হচ্ছে প্রায় $৭০৪। বাংলা টাকা যদি আমরা ধরি,
তাহলে প্রায় 57,000 টাকা। আর 4 সপ্তাহে মাসে আপনার আসতে পারে 2,30,000। আপনি যদি 2,30,000কে যদি 4 ভাগও করেন ভাই 50,000 টাকা মিনিমাম। তার মানে একটা মানুষ এই সময়ে মিনিমাম 50,000 টাকা যদি ইনকাম করতে পারে তাহলে তার সুন্দর মতো সে চলতে সক্ষম। আর এই চমৎকার সুযোগ সুবিধা কিন্তু পাবেন আপনি 1-to-1 এবং 1-to-many কমিউনিকেশনের মাধ্যমে। সো আপনারা নিজের স্কিলটাকে ডেভেলপ করেন এবং ফিল্ডে ঝাঁপিয়ে পড়েন, কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ তাহলে এগুলো এভাবে বাস্তবায়ন করা সম্ভব। সো আপনাকে দিতে হবে ফোকাসিং অন প্রোডাক্ট এবং ফোকাসিং অন বিজনেস। আপনাকে পণ্যের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব কিছু গুণাবলী আছে যার মাধ্যমে মানুষ পণ্যকে চমৎকারভাবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য আমি বলবো দায়িত্ব নেন, এগিয়ে চলেন, আপনি চমৎকারভাবে ব্যবসাকে পরিচালনা করেন। এই জন্য আমি বলবো যে ভাই একটু ফোকাসিং দেন, মেনটেন করেন নিজের অবস্থানগুলি এবং প্রোডাক্টগুলিকে ভালো করে জানেন। এই জন্য বেশি বেশি কোম্পানির প্রোডাক্ট ট্রেনিং এর আয়োজন করছে। আপনারা প্রতি মাসের পুরো শিডিউলটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই শিডিউলগুলিকে আপনারা মেনটেন করেন। আপনার এভাবে প্রতিদিন অনলাইনে প্রোগ্রাম হতে থাকে আমাদের কোম্পানির, ঠিক এরকম 11টায় শুরু হয়। আপনারা এই ওপিপি, আপনারা বেসিক লেভেল ট্রেনিং, আপনারা এইভাবে যতগুলো ট্রেনিং আমাদের হয়, সিনিয়রদের অনেক ট্রেনিং হচ্ছে আমাদের এখানে, মোটিভেশনাল ট্রেনিং হচ্ছে, প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, স্পেসিফিক আমাদের ক্যালসিয়ামের উপরে ট্রেনিং হয়। আপনারা এগুলোতে সবসময় অ্যাটেন্ড করেন। ভাই যত বেশি আপনি দক্ষ হবেন, যত বেশি আপনি যোগ্য হবেন, তত বেশি আপনার ব্যবসাটাকে আপনি পরিচালিত করতে পারবেন খুব সুন্দরভাবে। আর এই স্মার্ট ওয়ার্ক, বর্তমানে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারছেন। একটা মানুষ যত অল্প সময়ে শ্রম দিয়ে সফল হতে চায়, ঠিক সেই সুযোগটাই আমাদের টিএনসিতে আছে। আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই সময় মতো লেগে থাকা, কন্টিনিউ এখানে লেগে থাকেন, আপনার স্বপ্নগুলো বাস্তবে দেওয়া সম্ভব। আপনার আশেপাশে এরকম অসংখ্য লোক আসবে, আজকে আপনাকে এই কোম্পানির দাওয়াত দিবে, 6 মাস পরে দেবে, সে আবার আপনাকে আরেক কোম্পানির দাওয়াত দিবে। ভাই এই লোকগুলির চরিত্র আপনি বুঝতে পারছেন, ওদের চরিত্র এত বেশি নিচে নেমে গেছে যে ওরা নিজেকে নিয়ে লজ্জাবোধ করে না। আপনি স্টিল সততার সাথে অনিশ্চয়ের সাথে কাজ করে যান। আপনি খেয়াল করে দেখেন আমাদের সেই ফখরুল হাসান স্যার, আমাদের মাহবুবুর রহমান স্যার, আমাদের কাউসার ভুইয়া, হ্যাঁ, আমাদের কামরুজ্জামান স্যার, ওনাদের প্রত্যেকের দিকে তাকিয়ে দেখেন সেই 4 সাল 5 সাল থেকে ওনারা টিএনসির সাথে সম্পৃক্ত আছেন। ওনারা ওনার লাইফটাকে কোথায় নিয়ে গেছে সততার সাথে কাজ করে। আর ওনাদের পরে অনেকে টিএনসি শুরু করে এখন তারা আবার 8-10 কোম্পানি পরিবর্তন করে ফেলতেছে, তারা এখনো মানুষের পিছনেই ছুটতেছে, তারা এখনো নতুন কোম্পানি কাজে শুরু করতেছে। আর তাদের পিছনে খোঁজ নিয়ে দেখেন তাদের কাছ থেকে বিভিন্ন মানুষ অসংখ্য টাকা পায়, বিবি পায়, ওই পায়, সে পায়। সদস্যের সাথে কাজ করে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার টিএনসি তো খুব ভালো বুঝলাম জানলাম, কিন্তু কিছু মানুষ ছেড়ে দিল কেন? তো তখন আমি তাদেরকে আবার উল্টো প্রশ্ন করি, ভাই যারা ছেড়ে দিল আপনি তাদেরকে দেখলেন, যারা এখনো টিএনসিতে লেগে আছে তাদেরকে দেখলেন না? যারা টিএনসিতে লেগে থেকে কাজ করছে তারা কি ভালো আছে না খারাপ আছে? তারা কি সফল না ব্যর্থ? বলে হ্যাঁ তারা সফল। আর যারা ছেড়ে দিচ্ছে তারা সফল না ব্যর্থ? তারা ব্যর্থ। তারপরে ব্যর্থ লোককে তাকাচ্ছেন কেন? যারা লেগে থেকে সফল তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি কোনটা হতে চান? আপনি কি ব্যর্থ হতে চান না সফল হতে চান? আপনি সফল হতে চাইলে সফল ব্যক্তির দিকে তাকান, আপনি ব্যর্থ হতে চাইলে ব্যর্থ লোকের দিকে তাকান। এখন আপনি হতে চাচ্ছেন সফল, তাকিয়েছেন ব্যর্থ লোকের দিকে, তাহলে কখনই আপনি সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে সফল হতে গেলে সফল লোকের দিকে তাকাইতে হবে, আর যদি ব্যর্থ হতে চান তাহলে ব্যর্থ লোকের দিকে তাকান। আর ব্যর্থ যারা, তারা আজীবনই ভাই কাজগুলি এভাবে করে যাচ্ছে। খেয়াল করে একটা কোম্পানি ভাই, একটা মানে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, একটা কোম্পানি বিশ্বব্যাপী কাজ করতেছে 95 সাল থেকে, 95 সাল থেকে, আজ থেকে প্রায় 25 বছর হয়ে গেছে, 26 বছরে পা দিতে যাচ্ছে। 25 বছর পূর্ণ, 26 বছর বিশ্বব্যাপী কাজ করতেছে। বাংলাদেশে কাজ করতেছে 2004 সাল থেকে, প্রায় 17 বছর হয়ে গেছে। 17 বছর পর একটা কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, বাংলাদেশে উৎপাদনে গিয়েছে, তার মানে বুঝতে হবে কোম্পানির শিকড় কত মজবুত। এই সময়ও কিছু লোক বলবে টিএনসি ভালো না। এই ধরনের লোকগুলি সে শুরুতেও বলেছিল টিএনসি থাকবে না। যখন টিএনসি অনেকদিন টিকে গেছে তখন বলছে দেখেন আর কয়দিন। যখন শুনছে টিএনসি বাংলাদেশে ফ্যাক্টরি করবে তখন বলছে হুদা করবে না, দেখেন না করবে না, বলে এরকম। যখন করে ফেলছে তখন বলে ও আচ্ছা করছে, তাহলে আর বেশি কিছু বানাবে না। এই কিছু মানুষ আজীবনই ভাই এরকম শুধু বলেই যাবে, ওরা শুধু দেখবেই। আর ওই যে শুরুতে টিএনসিতে যারা যুক্ত হয়েছে তারা আজকাল বাড়ি গাড়ি করে অবস্থা খুবই চমৎকার। হ্যাঁ, আমাদের ফখরুল স্যার চমৎকার তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করছেন। আমাদের মাহবুবুর রহমান স্যার, হ্যাঁ, বিশাল বড় খামার বাড়ি করছেন। আমি ছবিগুলো দেখে আমি খুব অনুপ্রাণিত হই। যেমন আমার টার্গেট আমি এসআই মামুন, আমার টার্গেট হচ্ছে আমি সর্বোচ্চ 30 সাল পর্যন্ত টিএনসিতে পরিপূর্ণ সময় দিব। 30 সাল মানে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি আর 9 বছর টিএনসি করব। আল্লাহ যদি আমাকে সুস্থ অবস্থা রাখেন, আমি 9 বছর টিএনসি করার পর আমি রিটায়ারমেন্টে চলে যাব।
আমি রিটায়ারমেন্টে যাব, তখন আমার টিমে যারা আছে আমি তাদেরকে এসে হাই হ্যালো করে যাব, হয়তো এটা ওদের সাথে চা পানি খেয়ে যাবো, কিন্তু তখন আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি থাকবো, আমি বাগান বাড়ি করবো, আমি সেখানে আমার সময়গুলিকে পাস করবো, আমি ইবাদতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমি 9 বছর হয়তো সর্বোচ্চ কষ্ট করবো ইনশাআল্লাহ তাআলা, আমাকে হাতে হাতে বাঁচিয়ে রাখে। এরপর আমি রিটায়ারমেন্টে চলে যাব। আর তখন দেখা গেছে বর্তমানে আমাদের টিমে যারা জয়েন করছেন, যাদের র্যাঙ্ক, আর তখন আর আমাকে কাজ করার প্রয়োজন হবে না। তখন আমি বসে থাকলে আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানের দিকে খেয়াল নিতে পারবো, কারণ তখন আমার সন্তানের বয়স হবে 10 বছর। 9 বছর পরে আমার সন্তানের বয়স হবে 10 বছর, তখন আমি তার দিকে পুরোপুরি ফোকাসটা দিতে পারবো, আমার পুরো দেমাগটা ধ্যানটা আমি তখন তার দিকে কাটাতে পারবো। আপনিও ভাই টার্গেট নেন, আপনারা যারা আজকে এখানে আছেন আপনি টার্গেট নেন, আপনি সর্বোচ্চ 10 বছর টিএনসি করবেন। এই 10 বছর টিএনসি করার পর আপনার টিমটাকে এমন জায়গায় নিয়ে যাবেন যে আপনাকে এরপর আর কষ্ট করতে হবে না। 10টা বছর কষ্ট করেন ঠিক মতন করে ইনশাআল্লাহ তাআলা, এরপর ভাই জীবন ভর কষ্ট করা লাগবে না। এমন ভাবে যে টিমটাকে সেট করে ফেলেন, একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে আপনার। কিন্তু যদি আপনার মনের ভিতরে শয়তানি থাকে, প্রতারণা করার চিন্তা ভাবনা থাকে, ধোকা দেওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি টিএনসি থেকে রিজাইন দেন ভাই, আপনি টিএনসি করার প্রয়োজন নাই, টিএনসি বদনাম করার প্রয়োজন নাই। আর যদি আপনি সৎ থেকে কাজ করার ইচ্ছা থাকে আপনার, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে ইয়েস, অনিষ্টির সাথে আমি কাজ করে যাব। ভাই আপনাদের সাথে কোম্পানি আছে, কোম্পানি 25 বছর আছে, কোম্পানি বাংলাদেশে এখন আরো শক্ত শিকড় গেড়ে বসেছে, কোম্পানির চিন্তাধারা অনেক উপরে, যেটা আমাদের চিন্তার সাথে মিলতেছে না। তো ভালোভাবে কাজ করেন, কোম্পানি কত সুযোগ দিতেছে চারপাশে, কোম্পানি কত সাপোর্টে রেখেছেন, লিডাররা কত সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন, তারপরও ইবলিস শয়তান তার বসে নাই, কিছু শয়তান আপনার চারপাশে ঘুরবেই। তো শয়তান যখন দেখবেন তখন বেশি বেশি করে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদেরকে দেখবেন, নিজের গায়ে ফু দিবেন, এদের দিকে তাকায় ফু দিবেন, শয়তান থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। আপনার আশেপাশে যেরকম অসংখ্য শয়তান আসবে, আপনাকে অসংখ্যভাবে লোভ দেখানোর চেষ্টা করবে, খোঁজ নিয়ে দেবেন। যদি আপনার আশেপাশে কেউ এসে কোনো কোম্পানির কথা বলে, আগে 1 নম্বরে দেখেন, কিছু কিছু জিনিস আপনি ফলো করবেন। আগে 1 নম্বরে দেখেন সে এফডি এর, সে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং এর সে সদস্য কিনা। যদি দেখেন যে সে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং এর সদস্য না, তাহলে এক বাক্যে সে বাদ। দ্বিতীয়ত, যদি সে ডিরেক্ট সেলিং এর সদস্য হয়ে থাকে, তাহলে দেখেন তারপর বাংলাদেশে তার পণ্য আছে কিনা, প্রোডাক্ট আছে কিনা, নাকি শুধু নাম মাত্র আইডি বিক্রি করে, সেদিকে ফলো করেন। তাহলে আমি বলবো যে ওইটা কখন করবে, যদি কেউ আপনাকে খুব বেশি বিরক্ত করে। আর যদি কেউ আপনাকে ডিস্টার্ব না করে, তাহলে আপনি একাত্ম চিত্তে, একাগ্রভাবে, সততার সাথে, ক্রেজি হয়ে ভাই আপনি সুন্দর মতন টিএনসিতে কাজ করে যান, ইনশাআল্লাহ তাআলা আপনাকে চমৎকারভাবে কোম্পানি সেদিকে নিয়ে যাবে। কারণ ডিরেক্ট সেলিং একটা কোম্পানি, বাংলাদেশে একমাত্র টিএনসি কোম্পানি যেটা আজকে 17 বছর যাবত মাথা উঁচু করে সততার সাথে কাজ করে যাচ্ছে। আর এর মধ্যে অসংখ্য কোম্পানি ভাই আসছে গেছে, এরকম অসংখ্য কোম্পানি এখন আসতেছে, আবার এরা চলেও যাবে, কিন্তু টিএনসির জায়গায় আছে। টিএনসি করে যারা বলবে আমার লস হয়েছে, তারা ভাই ভুল করেছে। আসলে টিএনসিতে লস হওয়ার কোনো সুযোগ নাই, টিএনসিতে লস হওয়ার কোনো সুযোগই নাই। টিএনসিতে আপনি টাকা দিচ্ছেন, ওই অনুযায়ী আপনি প্রোডাক্ট বুঝে নিচ্ছেন, আপনার প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাচ্ছেন, উপকারের কথাটা 10 জনের সাথে শেয়ার করতেছেন, তারা নিতেছে, আপনি ইনকাম পাচ্ছেন। যদি কেউ বলে টিএনসিতে লস হয়েছে, তাহলে সে ভাই মিথ্যা কথা বলছে। টিএনসিতে লস হওয়ার কোনো সুযোগ নাই, টিএনসিতে ইনভেস্ট করার কোনো জায়গা নাই। যদি কেউ ইনভেস্ট করে থাকে, তাহলে সে কারো দ্বারা প্রতারিত হয়েছে, ধোঁকা হয়ে খেয়েছে, কিন্তু কোম্পানিতে এরকম কোনো সুযোগ নেই। তো আমি বলবো আপনারা প্রত্যেকে নিজে সচেষ্ট হন, সফলতার সাথে কাজ করেন এবং সফল হন। সবাইকে আসলে আমি এই দোয়াই করি। সো আমার প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আপনারা শুধুমাত্র আপনাদের এই স্টেপগুলিকে মেনটেন করেন, সবসময় টিমের কথা মেনে চলেন, লিডার কি বলে সেগুলিকে মেনে চলেন, লিডার যেভাবে কাজ করার কথা বলে সেভাবে কাজ করে যান, এবং প্রতিনিয়ত কোম্পানির প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের স্বপ্নগুলিকে এক এক করে বাস্তবায়িত করতে পারবেন। সো আজকের যে আলাপ আলোচনা, আমার বিশ্বাস যদি একটু ভালো করে আবারও যদি কথাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটা রেকর্ড করা থাকবে, আমাদের ফেসবুক লাইভে থাকবে, ইউটিউবে থাকবে, আপনারা আবারও আপনাদের টিমের ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে পুরো প্রোগ্রামগুলিকে দেখেন, কথাগুলিকে উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার টিমের গতিকে অনেক বাড়িয়ে নিতে পারবেন এবং নিজের সফলতার সাথে কাজ করে সফল হতে পারবেন। সো আপনারা সবাই সফল হন, সফলতার শীর্ষে থাকেন, আমি সেই দোয়া আপনাদের জন্য করি এবং সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বেটার টিএনস, বেটার লাইফ। আসসালামু আলাইকুম।